ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স। আমরা এই ভিডিওতে দেখব হাউ টু মেক এ ওয়েবসাইট ফর ফ্রি, অর্থাৎ আমরা ফ্রিতে এই ওয়েবসাইটটা তৈরি করে দেখাবো এবং এটা হচ্ছে একবারে কমপ্লিট একটা ওয়েবসাইট। এই দেখতে পাচ্ছেন ফুল পেজ আছে সব কিছু, এবং এটার সাথে আমরা ইউজ করবো একটা অসাধারণ থিম ঋষি। সো আপনি এটার সাথে অ্যাবাউট পেজ, সার্ভিসেস পেজ, হোয়াট উই ডু, কেস স্টাডিজ, ডিটেলস, টেস্টিমোনিয়াল, ব্লগ, খুব সুন্দর ব্লগ পেজ কীভাবে তৈরি করা যায় আমরা আসলে ওইটা দেখবো। এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেক কাস্টমাইজেশনের অনেক সুযোগ আছে এই থিমটাতে। আপনি অনেক ইজিলি কাস্টমাইজ করতে পারবেন, খুব ইজিলি। আপনি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কত অসাধারণ হেডার আপনি এডিট করতে পারবেন, এবং এই সেম পদ্ধতি আপনি অসংখ্য ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটগুলো আপনি তৈরি করতে পারবেন যদি আপনি এই ভিডিওটা দেখেন। সো কীভাবে কী করতে হবে কমপ্লিটটাই আপনি আসলে এই ভিডিওতে দেখে ফেলতে পারবেন। আপনি হচ্ছে যে দেখুন, চিন্তা করে দেখেন, ম্যাগাজিন ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন। জাস্ট আমরা অনেক সময় বিভিন্ন ব্লগ ওয়েবসাইট করতে চাই, যে টেক ম্যাগাজিন, অর্থাৎ এগুলা ব্লগের জন্য, কিন্তু আমি এটা নিয়ে হয়তো ব্লগের জন্য সামনে একটা ভিডিও দিব। সো খুব সুন্দর। এই যে দেখুন, আপনি যেমন, আমি এটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি যে টেক ম্যাগাজিন, এইটাও আপনি কিন্তু চাইলে খুব ইজিলি আপনি করতে পারবেন। জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে, দেখুন কতটা সুন্দর। আপনার আসলে আমার মতে এটা অনেকেই পছন্দ করবে, কতটা অসাধারণ এই ডিজাইনটা। সো আমরা এই ওয়েবসাইটটা জাস্ট একটা খুবই ইজিলি ফ্রিতে আমরা তৈরি করতে পারছি। এরপর এরকম ধরনের আসলে অসংখ্য ওয়েবসাইট রয়েছে। আপনার যদি সফটওয়্যার কোম্পানি থাকে, ফটোগ্রাফি, মিনিমাল এজেন্সি, ফটোগ্রাফি ডার্ক, আসলে মানে কি নেই, এবং তাদের যে প্রিমিয়াম টেমপ্লেটগুলো এগুলো আরও সুন্দর। বাট আপনি সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন, কমপ্লিট ওয়েবসাইট। আপনাকে কেউ কিচ্ছু বলবে না, অর্থাৎ আপনাকে কেউ টাকা চাবে না আপনার কাছ থেকে। এই যে অর্গানিক শপ, আমরা জানি অনেক সময় আমরা ই কমার্সের জন্য করতে চাই, কত সুন্দর। জাস্ট দেখুন কতটা অসাধারণ একটা ওয়েবসাইট হতে পারে। সো আমরা দেখব কিভাবে আমরা এই ওয়েবসাইটগুলো মেক করতে পারি কমপ্লিটলি ফ্রিতে। সো সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে ডোমেইন এবং কি হোস্টিং। তো ডোমেইন মানে হচ্ছে, যেমন ধরুন যে এখানে facebook.com, এটা হচ্ছে ফেসবুকের ডোমেইন। এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন, সো আপনার ওয়েবসাইট যে website.com হবে সেটা হবে হচ্ছে আপনার ডোমেইন। এবং হোস্টিং লাগবে। হোস্টিং হচ্ছে এমন একটি সার্ভার যেখানে আপনার ওয়েবসাইটটি সেভ থাকবে। যখনই কোনো একজন মানুষ আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে চাবে, তখন হচ্ছে ওই সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা তাকে তার কম্পিউটারে পাঠানো হবে। সো এই জন্য আমাদের ডোমেইন এবং কি হোস্টিং এটা মাস্ট, এটা লাগবেই যে কোনো একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে। যেমন এই যে এরকম facebook.com, বা আপনার একটা ওয়েবসাইট প্রফেশনালি তৈরি করতে আপনার ডোমেইন এবং হোস্টিং লাগবে। সো ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনি চাইলে hedtouch.com আসতে পারেন, hedtouch.com। ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। সো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে আপনি এখান থেকে আপনি ডোমেইন অর্ডার করতে পারবেন, হোস্টিং অর্ডার করতে পারবেন। সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডোমেইনটা কি অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেক করতে হবে। সেটা আপনি এখান থেকে চেক করতে পারেন। তো আমরা অর্ডার হোস্টিংয়ে ক্লিক করি, সেটা আমরা পরেও করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের প্যাকেজ আছে। সো এটা 8 GB একটা প্যাকেজ। এই জিনিসটা আসলে আমি মনে করি যারা আপনারা এখন ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন আপনার জন্য পারফেক্ট, এবং অর্থাৎ আপনি যদি আরেকটু ভালো প্যাকেজ নিতে চান তাহলে এটা। সো এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারেন। আমাদের মোস্ট পপুলার হচ্ছে এটা, আর যারা হচ্ছে বিগিনার্স বা স্টার্ট করতে চায় তাদের জন্য এটা আছে। আরও কম দামের হোস্টিংও আছে, আপনি চাইলে হচ্ছে আরও খুবই কম দামের হোস্টিংও পাবেন এখানে। এটা ছাড়াও আরও ভালো কোয়ালিটি বা বেশি দামের হোস্টিংও আছে। সো আপনারা চাইলে যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। সো আমি দেখাচ্ছি হচ্ছে এটা, কারণ এটা হচ্ছে আইডিয়াল আপনাদের জন্য। আমি মনে করি এটা অন্তত নেওয়া উচিত সবারই। তারপর হচ্ছে আমাদেরকে একটা ডোমেইন সিলেক্ট করতে হবে। তো এখন ডোমেইনটা হচ্ছে আপনি এমন একটা ডোমেইন দিবেন যেটা হচ্ছে ইউনিক এবং কি আপনার ওয়েবসাইটের সাথে মানায়। যেমন ধরুন আমি একটা বিজনেস ওয়েবসাইট করব, সো আমি হচ্ছে businesshed.com লিখছি, তারপর চেক দিলাম। সাপোজ আমি জাস্ট বললাম আর কি। সো আপনি এখানে যে কোনো একটা ডোমেইন দিতে পারেন। আপনি যদি এখন ধরুন যে আপনি যদি facebook.com আপনার ওয়েবসাইট করতে চান, সেটা কিন্তু পারবেন না, কারণ ফেসবুক অলরেডি এইটা আরেকজন নিয়েছে। তো আপনিও যখন আপনার ডোমেইনটা কিনে ফেলবেন, তখন হচ্ছে পৃথিবীর আর কেউ আপনার এই ডোমেইনটা ইউজ করতে পারবে না। এবং এই ডোমেইন হোস্টিং যখন আপনি সেট আপ করে ফেলবেন, তখন পুরো পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে। সো আমরা হচ্ছে businesshed.com, এটা যেহেতু অ্যাভেলেবল আছে তাই আমরা এটা নিচ্ছি। আপনি চাইলে আরও আসলে অন্যান্য .net, .org, XYZ, info আরও অনেকগুলো আছে। সো আপনি যে কোনোটা চাইলে নিতে পারেন। তারপর হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব, এরপর আবার কন্টিনিউতে ক্লিক করব। এরপর হচ্ছে এগুলো চাইলে অন করে দিতে পারেন। তারপর হচ্ছে আবার কন্টিনিউতে ক্লিক করব, তারপর হচ্ছে আবার চেক আউটে ক্লিক করব। এরপর এখানে হচ্ছে আমাদেরকে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার,
স্ট্রিট অ্যাড্রেস, সিটি, অর্থাৎ যার নামে, যার ফোন নাম্বার, ইমেলে, যার ঠিকানায় আপনার এই ওয়েবসাইটটা হবে তার ডিটেলসগুলো আপনি এখানে দিয়ে দেবেন, যদি আপনার হয় আপনার দিবেন। সো এখানে সব কিছু দেওয়ার পর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিবে। এই পাসওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি মনে রাখবেন, কারণ পরবর্তীতে আপনি cPanel-এ লগ ইন করতে বা আমাদের থেকে সাপোর্ট পেতে, আপনি জানেন এই ওয়েবসাইট করতে গিয়ে আপনার যখন প্রবলেম হবে আপনি কিন্তু আমাদের থেকে সাপোর্ট পাবেন, কারণ আপনি ডোমেন হোস্টিংটা আমাদের থেকে নিচ্ছেন। এটা যদি আপনি আমাদের থেকে না নেন সেক্ষেত্রে আপনি আমাদের সাপোর্টটা পাবেন না, সেক্ষেত্রে এটা আপনাদের জন্য খুবই কাজে আসবে। তো এক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন আর ইমেল অ্যাড্রেস দিবেন। ফোনে আপনি SMS পাবেন, সব কিছু আপডেট, আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন তখনই একটা SMS পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি বিকাশ, নগদ যেটা ইচ্ছে যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিতে পারেন এখানে ক্লিক করে। তারপর হচ্ছে এটাতে চেক মার্ক করে দিয়ে যে আপনি এটা অ্যাগ্রি করছেন। তারপর হচ্ছে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। আর কেউ যদি আমাদের অলরেডি কাস্টমার হয়ে থাকেন, যে আগে নিয়েছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করবেন। এটা হচ্ছে পুরাতন ইউজারদের জন্য, যারা এর আগে আমাদের সার্ভিস ইউজ করেছে তাদের জন্য। সো এরকম হলে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর পেমেন্ট মেথড সিলেক্ট করলাম, টার্মস অ্যান্ড কন্ডিশন অন করলাম, তারপর কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম এবং তখন হচ্ছে আপনি এই পেজটাতে চলে আসবেন। এটা আপনি সেভ করে দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পরবর্তীতে এটা মনে থাকবে সবসময়। তো আমি দেখতে পাচ্ছি আমার ফোনে SMS চলে আসছে, অর্থাৎ আপনি যে নাম্বারটা দিয়েছেন একটু আগে অ্যাকাউন্ট করার সময়, সেই অ্যাকাউন্টে দেখতে পাবেন আপনি কিছু SMS পেয়ে যাবেন। সেখানে আপনাকে এই জিনিসটাই বলবে যে আপনার কত টাকা পে করতে হবে সেটা বলবে, অর্থাৎ আপনার টোটাল অ্যামাউন্টটা প্লাস 15 টাকা যোগ করে জাস্ট হিসাব করে আপনি রেফারেন্স নাম্বার সহ পে করে ফেলবেন। আপনি চাইলে এখান থেকে নগদেও সুইচ করতে পারেন। এর অর্ডার নাম্বার যেটা পেজ হয়ে যাবে। সো এখন অর্থাৎ অর্ডারটা আমাদের কনফার্ম হয়ে গেছে। সো আমরা এখন কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া, এখানে চলে গেলে দেখতে পাবো যে আমাদের ইনভয়েস এটা পেড করে দেওয়া হয়েছে এবং আমাদের এখানে সার্ভিসেস দেখাচ্ছে একটা। আপনি এটাকে ইগনোর করেন, ওভার দি ইনভয়েস, এটা হচ্ছে আপনাকে দেখাবে না। আমার যেহেতু এটা পুরানো অ্যাকাউন্ট সেই কারণে এটা দেখাচ্ছে। এই যে লুক, এখন আর দেখাচ্ছে না। ওকে, সো আপনার এটা হচ্ছে এরকম একটা পেজে আপনি চলে আসবেন এবং এতক্ষণ আশা করতেছি আপনার কাছে সব ইমেল চলে গেছে। আপনি ইমেলগুলো হচ্ছে এখানে ক্লিক করে আপনার এই যে ইমেল হিস্টোরি এখানে দেখতে পারবেন, আপনার ইমেল অ্যাড্রেসের ইনবক্সে দেখতে পারবেন। সো এই যে এখানে ক্লিক, এটা হচ্ছে আমার কাছে বেশি সহজ মনে হয় আসলে। এখানে ক্লিক করে যে ইমেল হিস্টোরি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে আপনি যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, এটাতে হচ্ছে আপনার cPanel-এর সব ডিটেলস যাবতীয় হাবিজাবি যা থাকে সব লেখা আছে আর কি। তো এটা হচ্ছে এই যে এখানে আমি নিচের দিকে নামতেছি। এখন এই যে এখানে দেখেন এই যে cPanel URL-টা, আমি এটাকে এখনই সাসপেন্ড করে দেব। ওকে, সো এই যে কন্ট্রোল প্যানেল URL, এটাকে যদি আপনি ওপেন লিঙ্কে নিউ ট্যাপ করেন এবং এই যে এখানে আপনি দেখবেন যে এই পেজটা ওপেন হয়ে যাবে। তারপর এখানে আপনি আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে দেখবেন যে এটা হচ্ছে আপনার লগ ইন হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার ডোমেইন কিন্তু এখনো অ্যাক্টিভ হয় নাই। আপনার ডোমেইনটা অ্যাক্টিভ হবে যখন হচ্ছে যে আপনি আরও একটা SMS পাবেন। যে আপনার সব কিছু ফুল রেডি। ওটা যখন দেখেন ওইরকম একটা SMS, অর্থাৎ 3 নাম্বার SMS-টা যখন পাবেন আপনার ফোন নাম্বারে, তখন আপনি বুঝবেন যে আসলে আপনার সব রেডি হয়ে গিয়েছে। সো তখন আপনি এখানে আসলে একটা ডোমেইন, একটা হোস্টিং দেখতে পাবেন, এমনকি আপনার সব কিছু রেডি থাকবে। তো দ্বিতীয় নাম্বারটা SMS পাওয়ার পরে আমরা ইচ্ছে করলে cPanel-এ লগ ইন করতে পারি এবং আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারি এবং ওয়ার্ডপ্রেসটা আমরা জাস্ট একটা ক্লিকে ইনস্টল করতে পারি। সো আমরা হচ্ছে জাস্ট সেকেন্ড SMS-টা পাইছি এবং থার্ড SMS-টা এখনও পাইনি। তো সেক্ষেত্রে আপনি জাস্ট লগ ইন করবেন। আর আপনি চাইলে ইচ্ছে করলে হচ্ছে যে আপনি থার্ড SMS-এর পরেই সরাসরি লগ ইন করতে পারেন। এই যে এখান থেকে ইমেল হিস্টোরি, অর্থাৎ সেকেন্ড SMS-টা পাওয়ার পরে ইমেল হিস্টোরিতে আসলে আপনি দেখবেন যে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপর সেখানে ভিউ মেসেজে ক্লিক করলে আপনি হচ্ছে যে ভিউ মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কন্ট্রোল প্যানেল URL, এটাতে ক্লিক করবেন, অথবা এটাকে জাস্ট রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। তারপর আপনার ইউজার নেমটা কপি করবেন, পাসওয়ার্ডটা কপি করবেন। কপি করার পর এগুলো হচ্ছে যে এখানে এসে আপনি এখানে পেস্ট করে দিবেন। তারপর জাস্ট লগ ইনে ক্লিক করবেন এবং সাকসেসফুলি আপনার cPanel-এ লগ ইন হয়ে যাবে। তো আপনি এই ইনফরমেশনগুলোকে এখান থেকে সেভ করে রাখতে পারেন এবং এখানে cPanel-এ আরেকটা ক্লিক করতে পারেন। ক্লিক করে যে এটাকে এখানে ক্লিক করে দিয়ে যে cPanel মেইন এই ফেভারিট বারে এটাকে জাস্ট ডান করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি সবসময় যে এখানে জাস্ট একটা ক্লিক করে আপনি সরাসরি এটাকে লগ ইন করে ফেলতে পারবেন আপনার cPanel-এ। সো এটা হচ্ছে একটা সহজ উপায় আর কি। তো এখন আমরা হচ্ছে সফটওয়্যারগুলোটা ইনস্টল করতে পারবো। মনে রাখবেন আমরা কিন্তু মাত্র সেকেন্ড SMS-টা পাইছি। সো এখন আমরা জাস্ট এখানে সফট লিখবো। সফট লিখলে এই যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এটার উপর ক্লিক করব। তো তারপর হচ্ছে আমরা এই যে এখানে দেখবো যে এখানে আমার তো 5.4 এটা দেখাচ্ছে, আপনার সবগুলো 0.0.0 থাকবে। তারপর আমরা জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করব।
তারপর এখান থেকে হচ্ছে আমরা https www ডট সিলেক্ট করব। আপনি যদি আপনার ওয়েবসাইটের আগে www ডট চান সেক্ষেত্রে এটা দিবেন। আপনার SSL নট ফাউন্ড এটা জাস্ট ইগনোর করেন, এটা ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের যেই এটা সিলেক্ট করতে চাই আমরা সেটা সিলেক্ট করব। তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। তারপর এটা না করে একটা সাবডোমেইন তৈরি করে দেই। ওকে, সো আমি একটা সাবডোমেইন তৈরি করছি, আপনি হয়তো দেখছেন। সো এখন ওই সাবডোমেইনে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, এই যে tart.headtouch.xyz। এবং এখানে আমি হচ্ছে যেহেতু এটাতে আগেই tart ডট আছে তাই আমি আর www ডট রাখছি না। আপনার মেইন ডোমেন হলে সেক্ষেত্রে রাখবেন, সাবডোমেইন আসলে না রাখাটাই ভালো, কারণ এমনিতে আপনার tart ডট হবে, আবার www ডট tart ডট এটার দরকার কি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি যারা বলছিলাম যে যাদের হচ্ছে সাবডোমেইন নেই তারা হচ্ছে যে এখানে headtouch.com না, তো আপনি যদি সরাসরি আপনার website.com-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান সেক্ষেত্রে ইনডিরেক্টলি এটাকে খালি রাখবেন, তাহলে হচ্ছে যে আপনার .com-এ আপনার ওয়েবসাইটে আসবে। আর আপনি যদি এখানে কিছু দিয়ে দেন, জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি এই যে এখানে বিষয়টা দেখেন, আপনি ধরেন যে আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে headtouch.com বা ধরুন XYZ। এখন আপনি যদি এই যে এখানে এটা যদি খালি রাখেন তাহলে শুধুমাত্র এই যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছেন এটা আপনার এই ডোমেনে পাবেন। কিন্তু আপনি যদি এখানে আরও কিছু একটা দিয়ে দেন, যেমন আপনি যদি এখানে দেন যে টাট, তো সেক্ষেত্রে এই যে headtouch.xyz/tart এটা টাইপ করতে হবে সবার, না হলে সে আপনার ওয়েবসাইটটা পাবে না। তো সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আমি আমার মেইন ডোমেইনে রাখবো সেক্ষেত্রে আপনি এটাকে খালি রাখবেন। আর আপনি যদি মনে হয় যে আমার domain/e-commerce/blog/news আমি ওটাতে দিব, সেক্ষেত্রে আপনি সেটা এখানে লিখবেন। তো আমি হচ্ছে জাস্ট টার্টটাই দিচ্ছি আমার সাবডোমেন। তো সেক্ষেত্রে এটাতে কী হবে, https// এর পরে tart.headtouch.xyz এটা টাইপ করলে আমার ওয়েবসাইটটা পৃথিবী যে কেউ পেয়ে যাবে যখন আমাদের ডোমেইনটা লাইভ হবে। এবং ডিরেক্টরি খালি রাখছি তাই স্ল্যাশ দিয়ে ওকে আর কিছু লিখতে হবে না। নাহলে আমি যদি এখানে headtouch.xyz রাখি তাহলে স্ল্যাশ দিয়ে আমি এখানে যা রাখবো ওকে ওইটা লিখলে শুধুমাত্র ওয়েবসাইটটা পাবে। তো তারপর আমি এখানে 5.8 রেখে দিচ্ছি, আপনার এখানে হয়তো আরও বেশি দেখাবে, অর্থাৎ লেটেস্ট ভার্সনটা সবার উপরেরটায় লেটেস্ট সেটা দিবেন। তারপর এখানে সাইট সেটিংস, তো এখানে হচ্ছে আপনার সাইটের নামটা দিবেন। তো আমি এখানে নেমটা দিচ্ছি হচ্ছে HED টাচ, তারপর দিচ্ছি টাচ, আমাদের ব্র্যান্ডের নেম দিলাম। সো তারপর এখানে সাইট ডিসক্রিপশন দিতে হবে। সাইট ডিসক্রিপশনটা আমি দিচ্ছি যে ধরেন ফাহাদ না ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল ফাহাদ, ওকে, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল ফাহাদ দিলাম, ওকে। তো ইউজার নেমটা আপনি চেষ্টা করবেন হার্ড দেওয়ার, যেমন ধরেন 23 তারপর জি তারপর 7 তারপর হ্যাশ, অর্থাৎ এরকমভাবে আপনি যত কঠিন পাসওয়ার্ড দিবেন ততই আপনার জন্য এটা ভালো হবে। তারপর আমি হচ্ছে এই যে এখানে এই চাবিটা আছে এটাতে ক্লিক করে আপনি পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন, অর্থাৎ আপনি কঠিন পাসওয়ার্ড বাইর করতে পারবেন। তো সেই পাসওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন, খুবই পারফেক্ট হবে। এই যে এই পাসওয়ার্ডটা দেখেন কত সুন্দর, এবং এটা হচ্ছে আপনার অনেক হার্ড পাসওয়ার্ড। এরকম পাসওয়ার্ডগুলো কারোর পক্ষে সহজে ব্রুট ফোর্স অ্যাটাক করে হ্যাক করা সম্ভব না। তো আমি একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিব, কারণটা এই যে দেখছেন আমি ব্যাড একটা পাসওয়ার্ড দিয়েছি, এটা করতে যাবেন না। তারপর এখানে আপনি আপনার ইমেলটা দিবেন, আপনার ইমেল যেটা ছিল HED টাচ বা যেটাই থাকে আপনার ইমেল সেটা দিবেন .com। তারপর হচ্ছে আপনি এখানে আর কিছু করার প্রয়োজন নেই, আর কোথাও কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ইনস্টলে চাপ দিয়ে দেন এবং আশ্চর্যজনকভাবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডান। হোয়াট দ্য হেল, ইয়েস, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডান। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি এটা হচ্ছে লোকাল হোস্টে করতে চান, বা আপনি যদি আপনার হোস্টিংয়ের সাথে, অর্থাৎ এটা যদি আমাদের ব্র্যান্ড, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই সফটওয়্যার ক্লাসের লাইসেন্সটা কিনে ইউজ করি, যাতে আপনি ওয়ান ক্লিকে, অর্থাৎ এই হ্যাসেলগুলো অ্যাজ এ বিগিনার্স আপনার নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করবেন অর্গ থেকে, সেটাকে এক্সট্রাক্ট করবেন, আপনি ডেটাবেস বানাবেন, ডেটাবেসটা লিঙ্ক করবেন, তারপর আপনার ডেটাবেসটাকে আবার বসাবেন WP কনফিগে, এত কিছু করা দরকার কি। এখানে জাস্ট আপনি ফিল আপ করলেন, ইনস্টলে ক্লিক করলেন, আপনার এটা ইনস্টল হয়ে গেল। এবং এটা হচ্ছে আপনি এখন আপনার তৃতীয় মেসেজটা যদি পান, সেক্ষেত্রে তৃতীয় মেসেজটা পাওয়ার পর আপনি এখন এখানে ক্লিক করবেন। তৃতীয় মেসেজ পাওয়ার আগে আপনার কাছে এটা এরকম শো হবে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এরকম শো হবে। সো তৃতীয় মেসেজটা পাওয়ার পর আপনি এটা হচ্ছে একেবারে একটা লাইভ সাইট দেখতে পাবেন। তো আমরা যখন থার্ড SMS-টা পাবো, তারপর আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, সেই ক্ষেত্রে আমরা এরকম একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলড পেজ দেখতে পাবো। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনি যদি আপনার ওয়েবসাইটের লাস্টে জাস্ট স্ল্যাশ দিয়ে লগ ইন লিখেন,
লগ ইন লিখে আপনি যখন এন্টার করবেন তখন হচ্ছে আপনি এরকম একটা পেজ পেয়ে যাবেন। সেখানে হচ্ছে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট লগ ইনে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এটা আপনার লগ ইন হয়ে গিয়েছে এবং এখান থেকে আপনার পাসওয়ার্ডটাকে জাস্ট সেভ করে নেবেন। এই জিনিসটা করা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে আপনি এখানে এটাকে ডিসমিস করে দেন এবং এখানে এগুলো প্রত্যেকটা চেকমার্ক জাস্ট ক্লিক করে এগুলোকে উঠিয়ে দেন। স্ক্রিন অপশন, তারপর এগুলো সবগুলো আনচেক করে দিয়ে জাস্ট এভাবে করে দেন। পিএইচপি আপডেট যেই রিকমেন্ডেশনটা আছে এটা হচ্ছে আপনি cPanel থেকে পিএইচপিটাকে আপডেট করে নিতে পারেন। এরপর হচ্ছে আমরা আমাদের যদি পোস্টে চলে আসব, কারণ আমরা হচ্ছে আমাদের এটাকে ক্লিয়ার করছি। তো এখান থেকে এটাকে ট্র্যাশ করে দেব। তারপর ট্র্যাশের উপর ক্লিক করব, এমটি ট্র্যাশ। তারপর হচ্ছে আমরা পেজেসে চলে যাব এবং এটাকে আমরা আবার ট্র্যাশ করে দিব। তারপর প্রাইভেসি পলিসি সেখানে গিয়ে এটাকে হচ্ছে আমরা পাবলিশ করে দেব। সো পাবলিশ করার পর আমরা যদি আবার ড্যাশবোর্ডে ব্যাক করি, এরপর হচ্ছে আমরা আমাদের প্লাগইন এই দুইটা প্লাগইন আমরা ডিলিট করে দেব এবং এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। এটা ইনস্টল করার জন্য আপনি হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করবেন। তারপর হচ্ছে ঋষি কম্পানিয়ন এটা লিখে সার্চ দিবেন। এই যে দেখেন ঋষি, তারপর লিখতে হবে কম্পানিয়ন। সো আপনি এটা যখন লিখে সার্চ দিবেন তখন হচ্ছে আপনি এই প্লাগইনটা পেয়ে যাবেন। এটাকে হচ্ছে আপনাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হবে। সো এবার চলে আসি আমরা থিম, কারণ আমাদের হচ্ছে থিম ইনস্টল করতে হবে। সো থিম অ্যাকচুয়ালি পেইড থিম হয়ে থাকে, এক একটা থিমের দাম সাধারণত 5,000 টাকা বা এরকম হয়ে থাকে, বাট আমরা হচ্ছে ফ্রি থিম ইউজ করব। ফ্রিতেই একটা প্রফেশনাল খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করব এবং আমার কাছে একটা অসাধারণ থিম রয়েছে যেটা হচ্ছে ঋষি থিম। সো এই থিমটা আমরা হচ্ছে আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অথবা হচ্ছে আপনি rishytheme.com এই লিঙ্কে আসলেও পেয়ে যাবেন। সো এখন হচ্ছে আমাদেরকে জাস্ট এখানে ফ্রি ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করলেই দেখবেন আপনার থিমটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং এই থিমটা খুবই অসাধারণ একটা থিম, কারণ এই থিমটা হচ্ছে আপনার লাইটিং ফাস্ট, খুবই ফাস্ট এই থিমটা, যেটা আপনি হচ্ছে ডেস্কটপ, মোবাইল, পিংডম, জিটি ম্যাট্রিক্স সবখানে দেখতে পাচ্ছেন 100% পারফরমেন্স পাচ্ছেন। এটি ছাড়াও সবচেয়ে দারুণ ব্যাপার সেটা হচ্ছে আপনি এটা এলিমেন্টর, গুটেনবার্গ, র্যাঙ্ক ম্যাথ, উকমার্স, ইউস্ট্যাসিওর প্রত্যেকটা প্লাগইনের সাথে এটাকে আপনি জাস্ট ইউজ করতে পারবেন খুবই প্রফেশনালি, কোনো প্রবলেম হবে না। এবং আমরা হচ্ছে এটার প্রিবিল্ড স্টার্টার টেমপ্লেট আছে, খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট যেগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবো। জাস্ট ওয়ান ক্লিক ইম্পোর্ট, তারপর হচ্ছে আমরা ওটাকে আমাদের নিজেদের মতো কাস্টমাইজেশন করতে পারবো। সো আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো এবং এটার সাথে আপনি হচ্ছে পাবেন হচ্ছে হেডার বিল্ডার। আমরা জানি যে আমরা যখন একটা ওয়েবসাইটে হেডারটা তৈরি করতে যাই, যেমন হচ্ছে যে আমরা যদি এটা দেখি যে একটা ওয়েবসাইটে যখন আমরা অনেকগুলো থিম, যেমন আপনি যদি অ্যাস্ট্রাতেও দেখেন হেডার কিন্তু এত সুন্দরভাবে তৈরি করা যায় না। এখানে ঋষি আপনাকে যে অপশনগুলো দিচ্ছে। এরপর খুবই অসাধারণ এটার সাথে একটা ব্লগ পেজ পাবেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই পেজটা। সো এখানে হচ্ছে আপনি যখন ব্লগ আর্টিকেলও দিতে পারবেন আপনার পাশাপাশি ব্লগ আর্টিকেল। এবং আমি একটা কথা বলি, এই থিমটা ইউজ করে আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন আপনি অ্যাডসেন্স খুব ভালোভাবে পেয়ে যাবেন, কারণ আপনি হচ্ছে এখানে ব্লগে যদি আপনি জাস্ট খুব ভালো সম্পূর্ণ নিজের ইউনিক কোনো কোথাও থেকে কোনো কপি না করে যদি আপনি অ্যাটলিস্ট 15টা আর্টিকেলও লিখেন এবং আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনি ওয়েবসাইটটা একেবারে রিয়েলি প্রত্যেকটা জিনিস আপনি নিজে চেঞ্জ করেন তাহলে আপনি শিওরলি অ্যাডসেন্স পাবেন ইনশাআল্লাহ। সো এখন হচ্ছে আমরা এই যে লেআউট অপশন এটাতেও দেখি, কারণ এখানে হচ্ছে আপনি কন্টেইনার, সাইডবার, বাটন, এরপর আপনার 404 পেজ। সো আমি প্রত্যেকটা জিনিসই আপনাকে পরে দেখাবো কীভাবে হচ্ছে কী করতে হবে। হেডার বিল্ডার, ফুটার বিল্ডার সব কিছু পাচ্ছেন আপনি, তার সাথে লাইভ এডিটিং করতে পারতেছেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার আমরা এলিমেন্টর দিয়ে খুব সুন্দরভাবে এটাকে এডিট করতে পারবো। সো এই থিমটা আপনার ডাউনলোড যখন হয়ে যাবে আপনি হচ্ছে এখান থেকে আসবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন, তারপর আপলোড থিমে এসে এখান থেকে আপনি চুজ ফাইল করে দিয়ে যেই ফাইলটা ডাউনলোড করেছেন সেটা এখান থেকে চুজ করে দেবেন, চুজ ডেস্কটপ থেকে খুঁজে। তারপর হচ্ছে আপনি জাস্ট এটাকে ইনস্টল নাওতে ক্লিক করবেন, তখন দেখবেন যে এটা এরকম ইনস্টল হয়ে যাবে এবং এটা দেখতে পাচ্ছেন খুবই রেগুলারলি এটা আপডেট হচ্ছে। সো আপনি যখন এটা আপডেট আসে আপনি এখান থেকে ডিরেক্টলি ফ্রিতে আপডেট দিয়ে দিতে পারছেন, আপনার কোনো প্রবলেম হচ্ছে না, জাস্ট ওয়ান ক্লিক আপডেট। দেখতে পাচ্ছেন এটা অলরেডি আপডেটেড হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে রেগুলারলি এটাকে আপডেট করা হচ্ছে এই থিমটাকে। তো বাকি থিমগুলো হচ্ছে আমরা ডিলিট করে দেব। সো আমরা আমাদের লাইক থিম এবং ঋষি থিম এবং ঋষি প্লাগইন ইনস্টল করার পর আমরা হচ্ছে এখান থেকে যদি আসি, আমরা এই যে প্লাগইনে যদি আসি দেখতে পাবো যে আমাদের এখানে ঋষি কম্পানিয়ন অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে।
সো এখন আমরা ঋষি থিমের উপর ক্লিক করি। এবার আমরা ইউজফুল প্লাগইনে যদি যাই, আমাদের যেই প্লাগইনগুলো আমাদের জন্য কাজের সেই প্লাগইনগুলো আমরা এখানে দেখতে পাবো, এমনকি সেগুলোকে আমরা হচ্ছে ইনস্টল করে ফেলতে পারবো। তো আমরা এখান থেকে এলিমেন্টর যে পেজ বিল্ডার এটাকে আমরা ইনস্টল করব। এটি ছাড়া হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 এটা আমরা ইউজ করতে পারি, বাট আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা লাইক দেখাবো, সেটা হচ্ছে আমরা ইউজ করবো WP ফর্মস। আমার কাছে সেটা আরও বেশি ভালো মনে হয়। তারপর হচ্ছে এখানে কিছু এক্সটেনশনস পাবেন আপনি, যেগুলো হচ্ছে আপনারা চাইলে অ্যাক্টিভেট করতে পারেন, বাট আমাদের যেটা কাজের জিনিস সেটা হচ্ছে স্টার্টার সাইটস। সো এইখানে আপনি অনেকগুলা যে ইনস্টল ঋষি স্টার্টার টেমপ্লেট, এটার উপর যদি আমরা ক্লিক করি, সো এখানে দেখুন বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখাচ্ছে। সো আমরা হচ্ছে ফ্রিতে ফিল্টার করে নিলাম, তাহলে এখন আমাদের কাছে শুধু ফ্রিগুলো দেখানো হবে। সো এখানে দেখুন আগের তৈরি করা কত প্রফেশনাল ওয়েবসাইট, জাস্ট লুক, আসলে কতটা সুন্দর লাগে। জাস্ট লাইক আপনার যদি একটা ডিজিটাল মার্কেটিং করতে চান, আপনি কত সুন্দর ডিজিটাল মার্কেটিংয়ের অলরেডি রেডি ওয়েবসাইট আছে। ম্যাগাজিন, চিন্তা করেন আপনি ব্লগিং করতে চান, আপনার জন্য অলরেডি ব্লগিংয়ের ওয়েবসাইট আছে। এবং আপনি হচ্ছে যদি সফটওয়্যার কোম্পানি, ধরুন আপনার একটা সফটওয়্যার কোম্পানি আছে, যেমন আমাদের কোম্পানি, সো এরকম একটা কোম্পানির জন্য আপনি এরকম এই একটা এটা হচ্ছে আপনি প্রিভিউ করতে পারেন যে আপনার যখন এটা ইম্পোর্ট করবেন কীরকম হবে। দেখেন একটা ফুল প্রফেশনাল, এবং এখানে যে আপনি এগুলো প্রত্যেকটা জিনিস আমি কিন্তু আপনাকে চেঞ্জ করে দেখাবো। আর আপনি যখন একটা ওয়েবসাইট চেঞ্জ করতে পারবেন তখন হচ্ছে আপনি লিটারালি প্রত্যেকটা ওয়েবসাইট চেঞ্জ করতে পারবেন। জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে। অর্থাৎ এই টেমপ্লেটটা কিন্তু চাইলে আমরাও ইউজ করতে পারি সরাসরি আমাদের ওয়েবসাইটের জন্য, এবং সাথে সাথেই আমাদের ওয়েবসাইটটা কতটা প্রফেশনাল লাগবে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এরপর কেউ যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, কত সুন্দর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে দেখুন, জাস্ট এই ডিজাইনটা অসাধারণ। জাস্ট আমার মতে আসলে সবারই এটা ইউজ করা উচিত। তাদের স্টার্টার টেমপ্লেটগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে এডুকেশন ওয়েবসাইট, কেউ যদি এডুকেশন ওয়েবসাইট তৈরি করতে চান, তারপর প্রি স্কুল ওয়েবসাইট আছে, চ্যারিটি প্রিমিয়াম ওয়েবসাইট আছে। তারপর হচ্ছে আপনার এজেন্সি, আপনাদের যাদের এজেন্সি আছে তাদের জন্য খুব সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এরপর বিজনেসের আরও ওয়েবসাইট, অর্থাৎ অসংখ্য স্টার্টার টেমপ্লেট পাচ্ছেন। আপনার যেইটা ভালো লাগে আপনি সেটা ইউজ করেন, এরপর বাকি কাজটা আমরা সেম। তো আমি সাজেস্ট করব এই ভিডিওর জন্য আপনারা সবাই হচ্ছে আমার সাথে, আমি যেহেতু বিজনেস ওয়েবসাইটটি ইউজ করতেছি, তো আপনারাও এই বিজনেসটা নেন, আপনি এটা শিখেন, তারপর যখন আপনি পারবেন তখন আপনি আসলে আমার মতো আপনি সবগুলাই এডিট করতে পারবেন। সো ধরুন এখন আপনি যদি সহজে খুঁজে পেতে চান, সেক্ষেত্রে হচ্ছে বিজনেস লিখে এখান থেকে সার্চ করবেন। সফটওয়্যার হবে, এটা হচ্ছে সফটওয়্যার কোম্পানি, এটা হচ্ছে আমরা ইম্পোর্ট করব। সো এখন আমরা ইম্পোর্টে ক্লিক করে একটা মজার ব্যাপার লক্ষ্য করবেন, যেটা হচ্ছে স্পেশালি ঋষি থিমের সাথে আছে। আপনি চাইলে যদি কমপ্লিট সাইটটা দেখা গেছে আপনি ইনস্টল করতে চাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে কোনোটা হচ্ছে জাস্ট এখান থেকে এভাবে সিলেক্ট করে, আপনি যেমন ধরেন অ্যাবাউটটা জাস্ট লাইক এটা কিন্তু আবার এখানে প্রিভিউ দেখতেও পারতেছেন, অসাধারণ। জাস্ট আমি জাস্ট ক্রাশ খেয়ে যাচ্ছি। সো এখন যদি আমি হোম পেজে আসি, যে দেখেন আমি চাচ্ছি শুধু হোম পেজটা ইম্পোর্ট করতে, সেক্ষেত্রে আমি শুধু হোম পেজটা ইম্পোর্ট করতে পারবো। বা ধরুন আমি চাচ্ছি শুধু সার্ভিসেস পেজটা ইম্পোর্ট করতে, সো আমি চাইলেই কিন্তু শুধু সার্ভিসেস পেজটাকেই এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। তো এইভাবে আমি টেস্টিমোনিয়াল বা আমার যেটা ইচ্ছা আমি শুধুমাত্র ওইটাকে ইম্পোর্ট করতে পারবো। বাট আমি হচ্ছে এখন এখানে ইম্পোর্ট কমপ্লিট সাইট করতেছি। সো আপনার যদি আগে কোনো সাইট ইম্পোর্ট করা থাকে, সেটা আপনি এখান থেকে ক্লিক করে দিলে আগেরটা ডিলিট হয়ে যাবে। যেহেতু আমাদের অলরেডি আগের কোনো সাইট ইম্পোর্ট করা নাই, সেই ক্ষেত্রে আমি এটা অফ রাখছি। তো এগুলো সব অন রেখে আমরা জাস্ট ইম্পোর্টে ক্লিক করব, এবং আপনাকে আপাতত কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটা নিজে সব কাজ করে নেবে, আপনাকে লিটারালি কিছু করতে হবে না। এবং কন্ট্যাক্ট ফর্ম 7 কিন্তু লাগবে এটার সাথে, এই টেমপ্লেটের সাথে, এটা লাইক ডিরেক্ট আসে আর কি। আমরা চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারি। সো আমাদের ডেমো ইম্পোর্ট করা কমপ্লিট। তো এবার হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি, ভিজিট সাইট, এটা যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কমপ্লিট ওয়েবসাইটটা ফুল রেডি। জাস্ট একটা জিনিস একবার চিন্তা করেন, আমরা জাস্ট ডেমোটা ইম্পোর্ট করলাম এবং সাথে সাথে আমাদের একটা প্রফেশনাল, অর্থাৎ একটা বিজনেস ওয়েবসাইট যেরকম হয়ে থাকে না, একবার কমপ্লিটলি দেখুন কতটা সুন্দর লাগতেছে। জাস্ট প্রত্যেকটা জিনিস একেবারে ফুল একটা কমপ্লিট ওয়েবসাইট আপনার সম্পূর্ণ রেডি হয়ে এটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা নিজেদের মতো প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবো। এখান থেকে প্রত্যেকটা জিনিস চেঞ্জেবল, অর্থাৎ আপনি এখানে যে কোনো একটা কালার, যে কোনো টেক্সট, যে কোনো কিছু এখানে, এবং কি আমি দেখতে পাচ্ছি খুবই প্রফেশনাল ফন্ট ইউজ করা হয়েছে, খুবই সুন্দর সুন্দর আইকন, এবং ডিজাইনটা
প্রফেশনাল ডেভেলপার প্রফেশনাল ডিজাইনারদেরকে দিয়ে কিন্তু এগুলো মেক করা হয়েছে। এবং এটা যে শুধুমাত্র একটা দুইটা এমন না, এখানে আসলে অসংখ্য ধরনের আপনি টেমপ্লেট দেখতে পাচ্ছেন, ফ্রি আছে, প্রিমিয়াম আছে, এগুলো দিয়ে আপনি অনেক ওয়েবসাইট করতে পারতেছেন। সো এখন আমরা যদি এটা উপর কাস্টমাইজেশন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে কাস্টমাইজে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এবং ঋষিতে এডিট করা এতটাই ইজি যে আপনি যখন এখানে রাখবেন তখন এখানে দেখবেন একটা পেন্সিল আইকন পাবেন, সেটার উপর ক্লিক করলে আপনাকে সরাসরি হেডার সেকশনে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি ডেস্কটপ হেডার এবং মোবাইল হেডার দুইটাই এডিট করতে পারবেন। অর্থাৎ মোবাইলে আপনার এটা কেমন চাচ্ছেন, ডেস্কটপে কেমন চাচ্ছেন, সেম টু সেম জিনিসটাকে আপনি চাইলে এডিট করতে পারবেন। এবং আপনি অথবা এখান থেকে ব্যাকে গিয়ে এখানে হেডারে ক্লিক করলেও সেম জায়গায় চলে আসবেন। অর্থাৎ এখানে যে আমাদের মেইন যে হেডারটা আমরা চাইলে সেখানে এডিট করতে পারবো। আপনি চাইলে এখানে টপ রো অর্থাৎ এই হেডারের উপরেও চাইলে অ্যাড করতে পারবেন, বটম রো অর্থাৎ এইটার নিচেও চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন। সো আমরা যদি এখন লোগোতে আসি, তো এই লোগোটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে এখানে আমাদের যে কোনো আলাদা বা অন্য কোনো ধরনের লোগো এখানে দিতে পারবো। সো এখন আমরা আমাদের এখানে প্রত্যেকটা জিনিস এখান থেকে চেঞ্জ করতে পারবো। প্রথমে আমরা যদি ডিজাইনে আসি সেই ক্ষেত্রে আমরা সাইটের যে টাইটেল কালার এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো। তারপর আমাদের যেই ফ্যামিলিটা অর্থাৎ আমাদের একটা ফন্ট ফ্যামিলি আছে, এই জিনিসগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমার মতে আপনার এই জিনিসগুলো চেঞ্জ করা উচিত না, বাট আপনি যদি সাপোজ আপনি এখানে ফন্ট সাইজ বাড়াতে চাচ্ছেন, যে কেউ চাইতেই পারে যে সাপোজ আপনি এখানে 27-এর জায়গায় আপনি ধরুন যে সাপোজ 37 দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জাস্ট এরকম 37-এ ক্লিক করে দেবেন ফন্ট সাইজ। তারপর আপনি লেটার স্পেসিং এই জিনিসগুলো যদি করতে চান আপনি এখান থেকে জাস্ট করতে পারবেন, বাট আমি ডিফল্টে রেখে দেবো কারণ আমার মতে এই জিনিসগুলো ডিফল্ট যেরকম আছে এরকমই ভালো আছে। আপনি চাইলে এখান থেকে যে লেখার যে স্টাইলটা সেটা আপনি আর একটু চেঞ্জ করতে পারেন। আপনি এখানে এটার প্রিভিউ দেখতে পারবেন যে এই লেখাগুলো কীরকম হবে। যেমন আপনি যদি এই যে এটার উপর এটা নিয়ে আসতে চান, ডিফল্টটা বাদ দিয়ে আপনি এই ফন্টটায় নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি এটার উপর নিয়ে আসতে পারেন। তারপর আমরা আমাদের কালারগুলো চেঞ্জ করতে পারি এবং কি আমরা আমাদের মার্জিন প্যাডিং আমরা যদি এখানে মার্জিন এখানে দেখেন এইদিকে -20 দেওয়া আছে লেফটে, সো আমরা চাইলে এটাকে আরও কমাতে বাড়াতে পারি। তো এখন আমরা জেনারেলে আসবো। জেনারেলে এসে আমাদের এখানে লোগো, আমরা এখানে চাইলে কিন্তু লোগো, টাইটেল, ট্যাগলাইন এই জিনিসটাও ইউজ করতে পারি। সেক্ষেত্রে দেখবেন যে এখানে লোগো, টাইটেল, ট্যাগলাইন এরকম জিনিসটা হয়ে গিয়েছে। আমরা চাইলে লোগো অ্যান্ড টাইটেলও ইউজ করতে পারি, আবার আমরা চাইলে শুধুমাত্র লোগো ইউজ করতে পারি। তো লোগো এখন যদি আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই যে এটাকে কেটে দিতে পারেন। যেমন জাস্ট এখান থেকে ক্লিক করে এটাকে যদি আমরা রিমুভ করে দেই সেক্ষেত্রে দেখুন আমাদের এখন এইখানে যদি আমাদের কোনো লোগো থাকে সেটা আসবে। আর এখানে দেখেন ট্রান্সপারেন্ট, আমাদের এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট হেডার। তো ট্রান্সপারেন্ট হেডারে আপনি এই দুই জায়গায় যদি মেইনলি ট্রান্সপারেন্ট, যেহেতু আমাদের এটা ট্রান্সপারেন্ট হেডার, সেক্ষেত্রে আমরা এখানেই যদি লোগোটা চেঞ্জ করি, যেমন আমি যদি ধরুন এখানে এই লোগোটা দিলাম, আপনি এখানে অবশ্যই আপনার যে কোনো পছন্দের যে কোনো লোগোই দিতে পারেন। সো জাস্ট কথার কথা আমি এই লোগোটা দিলাম, দেওয়ার পর এরপর ধরুন যে সাপোজ আমরা যদি আর একটু নিচের দিকে আসি, যে স্টিকি স্টেট লোগো, এই যে আমরা যখন এটা একটু নিচের দিকে আসবো এখানে কিন্তু আমাদের এখানে একটি স্টিকি জায়গা চাইলে আমরা লোগোটাকে চেঞ্জ করতে পারি। তো এটা কেন চেঞ্জ করবেন সেটা কারণটা আপনি যখন এটা কি স্টিকি হয়ে যায় তখন একটা জিনিস খেয়াল করবেন, হেডারটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যায়, এই যে সাদা হয়ে যায়। এখন আমি যদি এখানে আমাদের যে ডিফল্টে অর্থাৎ আমি যদি এখানে কোনো লোগো না রাখি, আমি যদি এটা এরকম রাখি যে নর্মালি যেটা আমাদের সাদাটা আছে ওই সাদাটাই থাকবে, সেক্ষেত্রে যখন এটি স্টিকি হবে তখন এই যে লেখাটা বোঝা যাবে না, এই যে স্যাস যে লেখাটা আছে সেটা আমাদের বোঝা যাবে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা তাই আমাদেরকে এইখানে আরেকটা কালার সহ লোগো ইউজ করতে হবে। তো এখন অবশ্যই আপনি আপনার নিজস্ব লোগো ইউজ করবেন, সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, সাইজটা 121/40 বানাবেন, কারণ দেখা যাচ্ছে 121 বা 44-40 যে কোনোটা হতে পারে, বাট আমি সাজেস্ট করবো 40-এই বানান। আপনার নর্মালি 44 রাখেন আর স্টিকিতে 40 রাখেন, এটা এই দুইটা আপনি যদি চেঞ্জ করতে চান আর কি আপনার লোগো, অবশ্যই আপনি চেঞ্জ করবেন। তো এটা দিবেন, দেওয়ার পর লোগো ম্যাক্স উইথ, আপনি এই যে এটাকে ম্যাক্সিমাম কতটা পাশে হবে এই জিনিসটা আপনি চাইলে অন করে দিতে পারেন। আর স্টিকি স্টেট শ্রিঙ্ক এটা দিলে আপনার জিনিসটা একটু ছোট হয়ে আসবে, যখন আমরা এটাকে নিচের দিকে নিব তখন এটা আমাদের লোগোটা একটু ছোট হয়ে আসবে, বাট আমার মতে এটা করার কোনো প্রয়োজন নেই, যেমন আছে এরকমই থাক। আর আমাদের এখানে টাইটেল আমরা তো অফ করে দিয়েছি, টাইটেল আমরা শুধুমাত্র লোগো ইউজ করতেছি।
এরপর সাইট টাইটেল ভিজিবিলিটি এগুলো হচ্ছে জাস্ট এরকম রেখে দিতে পারি। এরপর আমরা যদি মেনু এডিট করতে চাই জাস্ট এখানে মেনু এই লেখার উপর ক্লিক করতে হবে। এবং ঋষি থিমের জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আপনি এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আসলে কতগুলা ডিজাইন আছে, জাস্ট অসাধারণ। একটা ফ্রি থিমের সাথে ফ্রিতেই এত রকমের ডিজাইন পাওয়া যায়, এটা আসলে আমার কাছে অবাক লাগে। এই যে এখানে দেখুন কত সুন্দর সুন্দর আসলে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এখানে লাইক এটার সাথে পেয়ে যাচ্ছি। যেমন এটা হচ্ছে ডিফল্টটা যে অন্য কালার হবে। তারপর আমাদের এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে নিচের দিক থেকে একটা আসবে। এরপর হচ্ছে আমাদের এই জিনিসটা, তারপর হচ্ছে আমাদের এটাও আমার কাছে বেশ ভালো লাগে। তারপর এরকম ডট, তারপর এই জিনিসগুলো আসলে দেখে থাকবেন, এগুলো হচ্ছে প্রফেশনাল, এটা প্রফেশনালি বিভিন্ন ওয়েবসাইটে এটা ইউজ করা হয়। এটা ক্রস, আমার মনে হয় না কেউ এটা ইউজ করবে, বাট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এই জিনিসটা। কিন্তু আমাদের এটাকে যদি আমরা এখন পাবলিশে ক্লিক করি এবং এখানে যদি আমরা এসে রিফ্রেশ করি এই জিনিসটাকে, তাহলে দেখতে পাচ্ছেন এটা আমাদের অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমাদের এখানে একটা সার্চ বাটন আছে। এখন আপনি যদি চান যে আমি সার্চ বাটনটা রাখবো না, সেই ক্ষেত্রে জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন, আপনার সার্চ বাটনটা চলে যাবে। আপনি এটা সাইজটাকে কমাতে বাড়াতে পারবেন এখান থেকে যেমন এভাবে কমাতে বাড়াতে পারবেন সার্চ বাটনটা। আমার মতে এখানে 15 আছে, তো আপনি জাস্ট এটাকে 16 বা 18 করতে পারেন। জাস্ট ডিফল্টই রেখে দেন, দরকার নেই। জাস্ট 15 জায়গা হয়তো হাইস্ট 16 করতে পারেন, দ্যাটস ইট, এর থেকে বেশি প্রয়োজন নেই। এরপর একটা বাটন আছে, বাটনটা আপনি চাইলে যদি আরেকটু অন্যরকমও করতে পারেন, যেমন এরকম আছে, বাট আমার কাছে পার্সোনাল ফেভারিট হচ্ছে এটা। তারপর বাটনটা সাইজ চেঞ্জ করতে পারবেন, কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে হচ্ছে ইউআরএল আছে। সো যেমন এখানে কন্ট্যাক্ট আছে, আপনি এখানে দিতে পারেন যে যেমন আপনি দিতে পারেন সাপোজ ওয়াচ ভিডিও, আপনার ইচ্ছা, জাস্ট লাইক দিয়ে আপনি হচ্ছে এখানে আপনার লিঙ্ক, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে সেটা এখানে পেস্ট করতে পারেন। তারপর হচ্ছে ওই লিঙ্কটাকে আপনি হচ্ছে একটা নতুন ট্যাবে দিতে চাইলে সেটা করতে পারেন। তারপর হচ্ছে এটাকে আপনি চাইলে একটা ডাউনলোড লিঙ্ক, লাইক যেমন আপনি যদি ঋষি থিমে যদি খেয়াল করেন, আপনি এখানে ক্লিক করলে এখানে কিন্তু ফ্রি ডাউনলোড একটা অপশন আছে। সো আপনি যখন ওই বাটনটা ক্লিক করেন আপনার এটা ডাউনলোড হয়ে যায়, তো এরকম চাইলে আপনি করতে পারেন। সো এখন যদি আমরা পাবলিশ দিই, মোটামুটি আমাদের হেডারের কাজটা হচ্ছে কমপ্লিট আর কি। সো আমরা এখন জাস্ট রিফ্রেশে ক্লিক করব এবং আমাদের কাজটা দেখা যাচ্ছে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে লোগোটা একটু বেশি এদিকে চলে গেছে না, এটাকে আমরা যদি এই বরাবর রাখতে পারি তাহলে জিনিসটা একটু ভালো লাগবে। আমরা যদি এখন এখানে ধরুন সাপোজ 40 মার্জিন অ্যাড করে দিই, এখানে কিন্তু মাইনাসে ছিল, তো আমরা যদি 40 অ্যাড করে এটাকে রিফ্রেশ করি তাহলে দেখা গেছে একটু এদিকে আসছে। আমার মনে হয় আর একটু বেশি দিতে হবে, 140 বেশি চলে আসছে। সো এখন হচ্ছে আমরা যদি 130 দেই পাবলিশ, আপনাকেও কিন্তু এভাবে এটা আসলে এভাবে এক্সপেরিমেন্ট করতে হবে। সো আই থিঙ্ক 120-এ আমাদের এটা হয়ে যাবে। আমি চাচ্ছি একবার সমান সমান রাখতেন, 110 নাকি 110-এ পারফেক্ট। সো দেখেন এটা কিন্তু আগে এই জায়গায় ছিল, আপনি যদি 110 মার্জিন লেফটে অ্যাড করে দেন এটা কিন্তু এখানে বরাবর চলে আসে। আর আমার মতে এটাকে এই জায়গায় রাখা উচিত, নাহলে জিনিসটা দেখতে একটু আজব লাগে। সো এখন আমাদের হেডার কাজ শেষ এবং আমার কাছে জিনিসটা বেশ দারুণ লাগে। এই জিনিসটা আপনি চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন, আপনি চাইলে আসলে অনেকে হচ্ছে এখানে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। ইনফ্যাক্ট এখানে আমার মতে অনেকে হচ্ছে এটাও পছন্দ করবে, এটাও আসলে অনেক সুন্দরই লাগে। সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। আচ্ছা ওকে, আমি এটা পাবলিশ দিয়ে দিই। সো আমাদের এখানে কাস্টমাইজেশনে কিন্তু আরও বেশ কিছু জিনিস আছে, সেটা আমরা পরবর্তীতে এডিট করব। সো এবার যদি আমরা আমাদের লাইক এই পেজটাকে এডিট করতে চাই, হোম পেজটাকে এডিট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে।
আচ্ছা, কাস্টমাইজেশনে যদি ক্লিক করার পর কেউ যদি এরকম একটা পেজ দেখেন, এটা মানে হচ্ছে আপনাকে পিএইচপি আপডেট করতে হবে। আপনি যদি আমাদের সাপোর্টে মেল দেন, আমরা হচ্ছে আপনার এই পিএইচপিটা আপডেট করে দেবো। অথবা আপনি চাইলে আপনার সি প্যানেল থেকেও আপডেট করতে পারেন, বাট আমাদের থেকে যেহেতু নিচ্ছেন, সো আপনি এটা আপনার অ্যাডভান্টেজ। সো এখন আমরা হোম পেজটা এডিট করব, আর হোম পেজটা এডিট করার ক্ষেত্রে এই জিনিসটা জাস্ট আমরা এখন ক্লোজ করে দিচ্ছি। আমার মতে এটা এখন আমাদের লাগবে না। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে যা কিছু আছে সব কিছু আপনি লাইক খুব সুন্দরভাবে, খুবই ইজিলি আপনি এডিট করতে পারবেন। যেমন আপনি যদি এখানে মুভিং এন্টারপ্রাইজ দি ডিজিটাল এরা এই জিনিসটাকে চেঞ্জ করতে চান, জাস্ট যেটা চেঞ্জ করতে চান জাস্ট ওটার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে টাইপ করবেন। এখন একটা জিনিস দেখেন, আমি বলি এলিমেন্টরে আপনি যদি আরও একবার এক্সপার্ট হতে চান, সেই ক্ষেত্রে আমাদের এলিমেন্টরের একটা প্লেলিস্ট আছে। আপনি যদি youtube.com/hdtouch আসেন, আপনি এরপর প্লেলিস্টে আসলে এখানে হচ্ছে WordPress বাংলা টিউটোরিয়াল ফর এখানে হচ্ছে আপনি আমাদের এই যে প্লেলিস্ট পেয়ে যাবেন এলিমেন্টর টিউটোরিয়াল বাংলা। এটা দেখলে হচ্ছে আপনি আরও এলিমেন্টরটা খুবই এক্সপার্টলি শিখে ফেলতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি অথবা এখানেও সার্চ দিতে পারেন যে এলিমেন্টর টিউটোরিয়াল হেড টাচ, এটা লিখে সার্চ দিলে হচ্ছে আমাদের পেয়ে যাবেন। এটা দেখতে পারেন। সো এই দুইটা দেখলে আশা করতেছি এরপর আমাদের লাইক ওই প্লে লিস্টেই মূলত আপনি এগুলো দেখলে আরও অনেক ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আপনার। তো এখন আমরা যদি এখানে মুভিং এন্টারপ্রাইজ টু দি ডিজিটাল এরা, এটাকে যদি আমরা হচ্ছে ডিজিটাল এরা এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, যে লাইক মেক প্রফেশনাল ওয়েবসাইট নাও। সো এখন এটা দেখেন, আমরা যদি এটাকে এখন আপডেট করি এবং এখানে ক্লিক করে ভিউ পেজে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই লেখাটা চলে আসছে, মেক প্রফেশনাল ওয়েবসাইটস নাও। তারপর হচ্ছে আমাদের এখানে ধরুন আমরা এই লেখাটাকে চেঞ্জ করতে চাই, সো স্টে অ্যাহেড অফ ইউর কম্পিটিশন উইথ স্মল অ্যাপ সাইটস অ্যান্ড সফটওয়্যার। সো ওয়েবসাইটস, আমরা এটাকে ওয়েবসাইট করে দিই, ওয়েবসাইটস অ্যান্ড সফটওয়্যার এটা দিয়ে দিই। তারপর হচ্ছে এখানে স্কেজুয়াল মিটিং একটা অপশন দেখতে পাচ্ছেন। সো এখানে আপনি স্কেজুয়াল মিটিং দিতে পারেন অথবা হচ্ছে কন্ট্যাক্ট আস দিতে পারেন। সো আমি হচ্ছে এখন দিব হচ্ছে এখানে যে কন্ট্যাক্ট নাও দিলাম। তারপর হচ্ছে আপডেটে ক্লিক করে দিলাম। এখন আমরা যদি এটাকে রিফ্রেশে ক্লিক করি, ওকে, একটা মজার ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে আমাদের এটার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। বাট আমি এটাকে আপনাদের যদি কখনো এরকম হয়, আপনি এখানে হিস্টোরিতে ক্লিক করবেন, রিভিশনে আসবেন, জাস্ট এটার আগের ভার্সনটাতে ক্লিক করবেন, কারণ হচ্ছে এইখানে স্টার আছে মানে কি এটা আমরা মাত্র এডিট করছি, এটার আগের ভার্সনটা আসবেন। আইসে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপডেটে ক্লিক করবেন। তারপর হচ্ছে আবার রিফ্রেশ দিবেন। এখন দেখুন এটা কাজ করতেছে। সো এটা আসলে আপনার এই জিনিসটা আমি দেখিয়ে দিলাম, আশা করতেছি এটা আপনাদের অনেক কাজে লাগবে। আর এই পিকচারটা যদি আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে এটার উপর ক্লিক করবেন। প্রত্যেকটা জায়গায় নিলে একটা পেন্সিল আইকন দেখতে পাবেন, ওটার উপর ক্লিক করে তারপর এখানে ক্লিক করবেন। এবার এখানে মিডিয়া থেকে আপনি চাইলে যেই কোনো পিকচার, লিটারালি জাস্ট যে কোনো পিকচার এখান থেকে আপলোড করতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি এটাকে ইনসার্ট করতে চান, তাহলে জাস্ট এটাকে সিম্পলি ইনসার্ট করে দেন, বাট আমি করলাম না। তো আমরা হচ্ছে আমাদের আগেরটাই রেখে দিব, সো ইনসার্ট করলাম। আর আপনি যদি চান যে আপনার কম্পিউটার থেকে কিছু আপলোড করতে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার কম্পিউটার থেকেও যে কোনো কিছু আপলোড করে দিতে পারেন। সো আমরা আমাদের উপরের সেকশন এডিট করে ফেললাম। এখন হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন এই যে এখানে মোর দ্যান 8000 বিজনেসেস ট্রাস্ট কুইক স্টার্ট, এখানে তো অবশ্যই কুইক স্টার্ট থাকবে না, এখানে আপনার ব্র্যান্ডের নাম থাকবে বা আপনার কোম্পানির নাম থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা আমাদের কোম্পানির নামটা যদি দিয়ে দিতে চাই, সো মোর দ্যান 8000 বিজনেসেস ট্রাস্ট। এখন এখানে হচ্ছে আমরা আমাদের যেমন আমরা হচ্ছে এখানে দিয়ে দিতে পারি যে ট্রাস্ট ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল। সো ওয়ার্ডপ্রেস দিতে পারি, বাংলা টিউটোরিয়াল না দেই। ওয়ার্ডপ্রেস অ্যাজ দ্য ব্যাকবোন অফ দেয়ার বিজনেস সলিউশনস বা বিজনেস ওয়েবসাইট।
বিজনেস ওয়েবসাইট দিতে পারি। অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা হচ্ছে এখানে জাস্ট এখানে যে জিনিসটা চেঞ্জ করতে চাই এটার উপর মাউস রাখবো, ক্লিক করব, চলে গেলে Ctrl+Z প্রেস করতে পারি, ক্লিক করব, তারপর হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করব এবং আমরা আপডেটে ক্লিক করব। তো সেমভাবে আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের এই লোগোগুলা চেঞ্জ করে ফেলতে পারি। অর্থাৎ আপনি যদি এখানে অন্য কোনো একটা লোগো দিতে চান সেটা আপনি দিতে পারেন। যেমন হচ্ছে আমরা সাপোজ বললাম যে আমরা এখানে আমাদের নিজস্ব লোগোটা দিয়ে দিলাম, আপনি বলছেন যে সাপোজ আপনি এই লোগোটা দিবেন, বাট আমার মতো আমাদের আগে যেটা ছিল এটাই রেখে দিই। সো এখান থেকে আমরা এইভাবে প্রত্যেকটা পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের এই লোগোগুলোকে আপডেট করতে পারি। তারপর আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এখানে যে আপনি যেই কালারটা আছে, সাপোজ এই যে কালার দুইটা আছে, এই কালারগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার লোগো অনুযায়ী একটা কালার দিবেন, এটাও খুবই ইজি। জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে, তারপর স্টাইলে ক্লিক করতে হবে। ওকে, এটা এখানে না, এটা হচ্ছে একবারে ডিরেক্ট ওইটাতে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা ওইখানে যাইতে পারতেছি না, যখনই যাইতেছি আমাদের হিরাটা চলে আসতেছে। সো এই অবস্থায় আমাদেরকে নেভিগেটর এটাই ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আমরা যখন এইটাতে ক্লিক করব এখন হচ্ছে আমরা এখানে যাইতে পারবো। সো এই যে এই জায়গায় ক্লিক করতে হবে, এই যে ব্যানার সেকশন এটার উপর ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, স্টাইল। এবার এখান থেকে আমরা আমাদের কালারটা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। সো এখন ধরুন সাপোজ আমি এখানে একটা কালার চেঞ্জ করে এটাকে ফর এক্সাম্পল, আচ্ছা কালার যদি আপনি খুঁজতে চান একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি জাস্ট এখানে গুগলে এসে সার্চ করবেন অ্যাডোবি কালার। সো তারপর এইটাতে উপর ক্লিক করবেন, তারপর এক্সপ্লোরে ক্লিক করবেন। এই জিনিসটা কিন্তু আমি করি, কেউ কিন্তু আপনাকে এগুলো বলবে না, একটা জিনিস মনে রাখবেন। সো কারণ একটা জিনিস দেখেন, আমরা কিন্তু সবসময় আসলে একটা কালার কম্বিনেশন জিনিসগুলো বুঝি না, বাট এখানে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পাওয়া যায় যেগুলো আমরা কিন্তু আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আপনাকে কেউ শেখাবে না, এক্সট্রা ম্যাটেরিয়ালস। এখন ফর এক্সাম্পল আমি এখানে ধরেন এই কালারটা নিতে চাই, জাস্ট কপি করলাম, জাস্ট ক্লিক করলেই কপি হয়ে যাচ্ছে। তারপর এখানে আইসা এই যে এখানে ক্লিক করে জাস্ট পেস্ট, Ctrl+B পেস্ট, জাস্ট ইমিডিয়েটলি দেখেন। এবং এইখানে কি কালার দিবেন এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, পাশে যে একটা আছে এটা দিয়ে আমরা দেখি কেমন আসে। ভালো লাগতেছে না, সো আমরা একটু ব্যাকে যাই, এক্সপ্লোর, তারপর হচ্ছে আমরা একটা কালার খুঁজে বাইর করি ওইটার মতো না। ওকে, সো এই টাইপের একটা কালার আমরা যদি এখানে খুঁজি, সো ধরুন আমরা এখানে ক্লিক করলাম, আমরা ধরুন এই কালারটা নিব, জাস্ট আমি এক্সপেরিমেন্ট করতেছি যে কেমন লাগে আর কি। সো কাইন্ড অফ আই এম নট শিওর ভালো লাগতেছে কিনা, এটা দিয়ে দেখি কেমন আসে। আমি এটাই রাখবো, আমার কেন জানি এটা অনেক ভালো লাগছে, নাইস। সো এখন কিন্তু আমি যদি এটা করছি, আমি এখানে বাটনটাও কিন্তু অবশ্যই আমি এটা রাখবো না, আমি বাটনের কালারটাও ওইটা দিব। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্টাইলের ক্ষেত্রে, কনসিস্টেন্সি বলে এটাকে, যে আপনি যখন একটা কালার দিচ্ছেন সো আপনি সব জায়গায় ওই যে সেম জিনিসটাকে মেনটেন করতেছেন। সো এই যে আমরা এখন কালারটা দিলাম এবং আমাদের এখানে যে বর্ডারের কালারটা, সো বর্ডারের কালারটাও আপনি চাইলে দিতে পারেন, আপনি চাইলে অন্য একটা কালারও দিতে পারেন, বাট আই থিঙ্ক ব্ল্যাক দিবেন নাকি হোয়াইট দেবেন, হ্যাঁ হোয়াইট রাখতে পারেন, যে এরকম হয়ে যাবে। সো এটা আপনি চাইলেই দিতে পারেন। এখন যদি আমরা আপডেটে ক্লিক করি এবং আমরা যদি এখানে এসে এটাকে রিফ্রেশে ক্লিক করি, দেখেন ফুল চেঞ্জ। জাস্ট চিন্তা করে দেখেন একটা জিনিস, মাত্র আমরা এটা কি করলাম, কিছুই করে নেই, সাথে সাথে এটা ফুল চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এইখানে এই কালারটা আসতেছে, এটাও আমার মতে চেঞ্জ করা উচিত। সো এখন এখানে ক্লিক করি, স্টাইল, হোভার, কালার, এখানে আছে এটা পেস্ট করে দেই, বর্ডার কালার পেস্ট করে দেই, ওকে আপডেট ডান। সো এটাকে ক্লোজ করে দিলাম। সো
সো এইটাকেও আমার চেঞ্জ করতে হবে। কনসিস্টেন্সি খুবই ইম্পর্ট্যান্ট। জাস্ট সিলেক্ট, পেস্ট, হোভার, এখানে এসে পেস্ট, এখানে এসে পেস্ট। নাও লুক, ওয়াও, অসাধারণ। এখানে অবশ্য বর্ডারটাও চেঞ্জ করতে হবে। সো নাও লুক, ওয়াও, দেখতে পাচ্ছেন অলরেডি হচ্ছে এটা আমাদের নিজেদের মতো হয়ে যাচ্ছে। আর এগুলো চেঞ্জ করতে চাইলে আমরা কিন্তু আগেই দেখাইছি কাস্টমাইজেশনে, আমরা এটা আরেকটু দেখাবো কাস্টমাইজেশনটা। সো এখন এখানে কমপ্লিট সফটওয়্যার সলিউশন আছে। সো আমি এখানে লিখতে পারি যে ফর এক্সাম্পল ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, এটা আমি কিন্তু চাইলেই দিতে পারি। এরপর নিচে লিখতে পারি যে হাউ টু মেক এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি জাস্ট দিচ্ছি আমার মতো করে। আপনি এখানে চাইলে লিটারালি আপনার যা ইচ্ছা তা দিতে পারেন। এখানে অবশ্য আপনি আপনার আমি যদি আপনাকে একটা বিজনেস ওয়েবসাইটের কথা বলি, ধরুন আপনি একটা আপনার বিজনেসের জন্য ওয়েবসাইট করছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আছে কমপ্লিট সফটওয়্যার সলিউশনস। আপনি এখানে যেমন ওয়েবসাইট সার্ভিস যদি দেন, কোয়ালিটিফুল ইউনিক ওয়েবসাইটস, অর্থাৎ আপনার একটা ডায়লগ দিবেন। তারপরে এখানে ইমিডিয়েটলি তার নিচেই আপনাদের ওই রিলেটেড মেইন 3টা সার্ভিস হবে। তারপর ভিউ অল সার্ভিসেসে আসলে আপনার যে সার্ভিসেসের যে মেইন পেজটা আছে সেখানে চলে যাবে। তো আমি এখানে এটা চেঞ্জ করলাম না। সো এখানে ক্লাউড অ্যান্ড ডেভ অফ, সো এখানে আমরা জাস্ট কী করতে হবে তো দেখছেন, এই আইকনটার উপর ক্লিক করতে হবে। এখানে আইসে আপনার যে লেখাটা, একটা জিনিস মনে রাখবেন, এইখানে যেহেতু এতগুলো লেখা দিছে অর্থাৎ এই পর্যন্ত, আপনিও সেম এতটুকুই ইউজ করার চেষ্টা করবেন। আর এখানে ক্লিক করবেন আইকন, এখান থেকে ক্লিক করে আপলোড করতে পারেন। তারপর টাইটেল চেঞ্জ করতে পারেন, এখান থেকে ডিসক্রিপশন চেঞ্জ করতে পারেন। এলিমেন্টর টিউটোরিয়াল, আপনি জাস্ট এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল যেহেতু, সো সুবিধাটা এটাই যে আপনি এনি টাইম জাস্ট ক্লিক করে করে চেঞ্জ করতে পারতেছেন। আবার এখানে পেন্সিল আইকনটায় ক্লিক করেন, আইকনের উপর ক্লিক করে চেঞ্জ করতে পারতেছেন। টাইটেল, ডিসক্রিপশন, জাস্ট অল সেম এইখানেও। এখন অবশ্যই আমরা আমাদের কালারটা চেঞ্জ করব। পেন্সিল আইকনে ক্লিক করলাম, স্টাইল, টেক্সট কালার, পেস্ট, সেম। এখানে আরেকটা জিনিস মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে দেখেন এখন কিন্তু আমাদের এখানে আবার হোভার কালারও চেঞ্জ করতে হবে। সো হোভার কালার আমরা রাখবো কোনটা, এই যে এখানে যে এই কালারটা যে দিছিলাম সেটা। একটা ভিডিও বানাতে কিন্তু সিরিয়াসলি অনেক কষ্ট হয়। সো এখন কিন্তু আমার চ্যানেলের মনিটাইজেশনও নাই। সো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট স্পন্সর এবং কি ডোমেইন হোস্টিং যারা নিয়েছেন, এই সাপোর্টটা থেকেই কিন্তু আমাদের মেইন সাপোর্টটা আসে। সো যারা ডোমেইন হোস্টিং নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা নেন নাই তাদেরকেও থ্যাংক ইউ অ্যাডভান্সলি। আর যারা অলরেডি এর আগে কিনে ফেলছেন, আপনার চাইলে কিন্তু নেক্সট ইয়ার থেকে আমাদের থেকে নিতে পারেন। সো এই হোভারে এসে আমরা এটাকে জাস্ট পেস্ট করে দিতে পারি, এই যে দেখেন এভাবে। সো এখন এটাকে আমরা এভাবে কপি করে এখানে এই পেস্ট স্টাইল করে দিলেই কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাচ্ছে। দেখছেন, বারবার কিন্তু আমাকে এটা আসলে চেঞ্জ করতে হচ্ছে না। সো বাটনের ক্ষেত্রেও এটা আমি চেঞ্জ করতে পারি পেস্ট স্টাইল, বাট সেই ক্ষেত্রে আমার এই বাটনটাও ওইটার মতো এত বড় হয়ে যাবে। এই জন্য আমাকে আনফর্চুনেটলি বলেন আর ফর্চুনেটলি বলেন, কপি করি স্টাইল, এবং এখানে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দেই। পেস্ট, হোভারে এখানে আসলে পেস্ট, বর্ডার এখানে পেস্ট, এবং বর্ডার রেডিয়াস পেস্ট। সো এখন এটা কমপ্লিট চেঞ্জ হয়ে গেছে। সো সেমভাবে আমরা এখানে ক্লিক করতে পারি, ডেভেলপিং সিকিউর সফটওয়্যার সলিউশন, জাস্ট চেঞ্জ করে দিতে পারি। এটার উপর ক্লিক করে এটাকে চেঞ্জ করে দিতে পারি। এটার উপর ক্লিক করে এখান থেকে আমাদের লোগো চেঞ্জ করতে পারি। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আমি সবগুলোকে সবুজ থেকে লাল করে দিচ্ছি, তো এখানে কিন্তু লোগোটা আমি লাল করতে পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের লাল করা লোগো।
সো সেই ক্ষেত্রে মনে রাখবেন আপনি যদি কালার চেঞ্জ করেন আপনার এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। এগুলো হচ্ছে কনসিস্টেন্সি। ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট। যখন আপনি প্রফেশনালি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। সো বাটনটা আমরা চেঞ্জ করে দিই। এতক্ষণ আশা করি বুঝে গেছেন। পেস্ট হোভারে এখানে আসা পেস্ট, এখানে আসা পেস্ট অ্যান্ড এখানে পেস্ট, ডান। ওয়াও। তো এখন এখানেও আমার কিন্তু সেম জিনিসটাই দিতে হবে। সো এখানে আমরা ক্লিক করি স্টাইল, এখানে হচ্ছে আমি লালটা দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমাকে এখানে কিন্তু আমাদের কালারটা আছে, কোথায় আছে হোভারে, এই যে সরি কপি। তো এখানে ক্লিক করে আমি নর্মালের এখানে পেস্ট করে দিচ্ছি, ডান। এটা অলরেডি কিন্তু আমাদের লাগতেছে যে এটা আমাদের নিজস্ব করা, এটা কারো নকল করা না। সো 98% অফ আওয়ার ক্লায়েন্টস রিকমেন্ড আস। ইয়েস, আমাদের হোস্টিংয়ের ক্ষেত্রেও সেম। সো 98% অফ হেড টাচ ক্লায়েন্টস বা হেড টাচ ইউজার্স, আমরা কিন্তু ক্লায়েন্টস বলি না, আমরা হচ্ছে ইউজার্স বলি। হেড টাচ ইউজার্স রিকমেন্ড আস। আমি চাইলে যেভাবে হোস্টিং ইউজার হ্যাপি দিয়ে দিতে পারি, ইউজার্স 98% অফ হেড টাচ হোস্টিং ইউজার্স, জাস্ট এতটুকু লিখে দেই। আপনি জাস্ট পছন্দ মতো করে ভালো যেটা ভালো হয় ভাবে ক্লিক করে এটাকে চেঞ্জ করে দেবেন সেম এটার জন্য। এবং এখানে আসলে একটু চেঞ্জ জিনিসটা একটু আলাদা আর কি, কারণ এটা কিন্তু আপনার যেমন আমরা যদি এখানে আসি আমরা ইতিমধ্যে আপডেট দিয়ে দিই। একটা জিনিস মনে রাখবেন, একটু পরপর কিন্তু আপডেট দিয়েন, নাইলে আপনার কারেন্ট চলে গেলে, বাট এটা গুড প্র্যাকটিস আপডেট দেওয়াটা। সাপোজ আপনি একটা ভুল হইলো, আপনি কিন্তু সেক্ষেত্রে জাস্ট রিফ্রেশ বাটনে ক্লিক করতে পারেন, তাহলে আপনার সেই ভুলটা আপনাকে এফেক্ট করবে না। কিন্তু আপনি যদি আপডেট না দেন এর আগে, তাহলে আপনার আগেরটাও চলে যাবে। সো এখন দেখেন জিনিসটা কিন্তু অনেকটাই চেঞ্জ লাগতেছে। এখন আমরা এখানে ক্লিক করলে এটা কিন্তু চেঞ্জ। সো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, এবং এই জিনিসগুলো এখানে বাটনটা চেঞ্জড, এটা চেঞ্জড, এবং যেটা দেখাচ্ছিলাম এই যে দেখেন এটা কিন্তু আমি মাউস দিয়ে ভাবে টানতে পারতেছি এবং এখানে 3টা ক্লায়েন্ট আসতেছে, তার সে কী করে এবং আপনার একটা রিভিউ। সো এই জিনিসটা এখন আমরা হচ্ছে এখানে ক্লিক করতে পারি। এটা করতে হলে এখানে ক্লিক করলে কিন্তু কিছু আসে নাই। এখন কি করবেন, যারা কিন্তু আসলে ভিডিওটা ফুল দেখে নাই তারা কিন্তু এখন বিপদে পড়বে। যেখানে ক্লিক করে এখন কি করব, আপনি এই যে এখানে দেখেন এখানে 3জন মানুষের নাম আসছে। সো একটার উপর ক্লিক করবেন, এখানে হচ্ছে যার নামটা দিবেন, নামটা হচ্ছে এখানে দিবেন, এই যে নাম, তারপর সে কোন কোম্পানি। যেমন আমি যদি এখন এখানে আমার নাম দিয়ে দিই, সাপোজ ফর এক্সাম্পল ফাহাদ ভুইয়া, আমার নামটা দিলাম। সো এখন হচ্ছে আমি হচ্ছে ধরেন সিইও অফ হেড টাচ দিলাম। তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল কন্টেন্ট আমি চেঞ্জ করছি না। সো এখন আমি এখানে আমার একটা ছবি যদি দিতে চাই, আমার অনেক আগের একটা ছবি পাইছি, সো এটাই দিয়ে দেই। তো একটা জিনিস মনে রাখবেন, যখন ছবিগুলো আপলোড করবেন তখন হচ্ছে আপনি অবশ্যই পিকচারগুলোকে এখান থেকে কম্প্রেস করে নেবেন। আপনি যদি কম্প্রেস জেপিজি, একটা জিনিস দেখেন কত ডিটেলসলি আমরা এই জিনিসগুলো বলি, এগুলো কিন্তু আপনাকে অন্য কেউ বলবে না। সো এই যে compressjpg.com এই ওয়েবসাইটে এসে আপলোড ফাইলে ক্লিক করে আপনার ছবিটা আপলোড করবেন। এই যে দেখেন এটা কিন্তু এখন 1.1 MB। সো এখন এটা কিন্তু কম্প্রেস করে সাথে এটাকে কিন্তু আমাদের 600 KB করে ফেলছে সাথে, চিন্তা করে দেখেন। তো এই জন্য আপনার ওয়েবসাইটটা আরও তাড়াতাড়ি লোড হবে। আমরা চাইলে এটাকে আরও কমাইতে পারি। এটার উপর জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে নিচে আসলে দেখবেন, আয় রে এত আগে ছবি দেখতেও লজ্জা লাগে, যাই হোক। সো এখন একটা জিনিস হচ্ছে আপনি এই কোয়ালিটিটাকে যত নিচের দিকে নামাবেন, সো তত কিন্তু আপনার ততটাই হচ্ছে আপনার এই পিকচারের সাইজটা কমবে। এখন এখানে পিছিয়ে একটা জায়গা, এত বড় ছবি দিয়ে আমরা কী করব, জাস্ট অ্যাপ্লাইয়ে ক্লিক করেন, দেখেন 200 KB হয়ে গেছে, 1.1 MB থেকে 237 KB। এখন আমি যদি এটাকে ডাউনলোড করি 80% কমছে। ওকে, সো এখন যদি আমি এটাকে আপলোড করতে চাই, এটা দেখেন 1.1 MB ছিল আর এটা মাত্র 200 KB। সো
কোনটা তাড়াতাড়ি লোড হবে। আপনি যদি এরকম ছবি দিয়ে দিয়ে ভরায় ফেলেন তখন কিন্তু আপনার ওয়েবসাইট অনেক দেরিতে লোড হবে। সো এখন আমি জাস্ট এটাকে ইনসার্ট মিডিয়া করলাম এবং দেখা যাচ্ছে এটা আমার অলরেডি চলে আসছে। সো দেখুন এটা আমাদের অলরেডি এখানে চলে আসছে। তো সেমভাবে এখানে আপনি আপনার যে একটা রিভিউ আছে সেই রিভিউটা আপনি এখানে লিখে দিতে পারেন। আমি এখন সাপোজ এখানে লিখে দিতে পারি, যেমন ফর এক্সাম্পল আমি জাস্ট কি লিখবো কি না, আচ্ছা ওকে ফাইন, আমি ধরেন একটু লেখাকে কমাইয়া আমি এখন এখানে লিখতে পারি যে হাউ টু, আমরা এখন কি বানাইতেছি, হাউ টু মেক আ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স 2022। আমি কিন্তু টাইপ এটা একবারে নর্মালি করছি। 2022 এখনও হয় নাই, আচ্ছা ঠিক আছে। এলিমেন্টর টিউটোরিয়াল, এটা কিন্তু আপনি প্রত্যেকটা সেম রাখবেন, অর্থাৎ টিউটোরিয়াল ফর বিগিনার্স। ওকে, একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনার প্রত্যেকটা একটু চেষ্টা করবেন যাতে সবগুলো সমান থাকে, তাহলে আপনার জিনিসটা একটু দেখতে সুন্দর লাগে এই জিনিসটা আর কি। এরপর হচ্ছে আমরা এটা কি করতেছি, ঋষি থিম টিউটোরিয়াল। তো এখন আমরা আমাদের নামের উপর ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। সেমভাবে আমি এখানে আরেকটা নাম আছে সেটার উপরেও ক্লিক করতে পারি, আরেকটা আছে সেটাকেও ক্লিক করতে পারি। আর এখানে আরেকটা আছে দেখবেন যে এনাবেল কারসল নেভিগেশন, এটাকে আমরা কিন্তু চাইলে অফ করে দিতে পারি। আর এখানে লেআউট আছে অনেকগুলা, লেআউট 2 যদি দেই, এই যে দেখেন এটা কিন্তু আরেকটা লেআউট। সো এরপর আমার লেআউট 3 আছে, আমি দেখাচ্ছি প্রত্যেকটা। এই যে এই লেআউট আপনি ইউজ করতে পারেন। লেআউট 4 আছে, আজব লাগে। লেআউট 5 আছে, ভালো লাগে না। লেআউট 6 কাইন্ড অফ গুড, কি বলেন সবাই কমেন্টে জানান আসলে। আচ্ছা আমি আসলে আপাতত এটা রেখে দিলাম, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমাদের লেআউট 1টা কেমন ছিল, ওকে, এই হচ্ছে আমাদের লেআউট 1 আর এই হচ্ছে আমাদের লেআউট 6। ওটার ভিতরে আসলে এক্স্যাক্টলি আরেকটা বক্স হয় আর কি, আমি জাস্ট রাইখা দিই আসলে, যেহেতু আমি চেঞ্জ করতেছি এটা। তারপর এখানে আপনার অটো প্লে যে স্পিডটা, আপনি যদি এটাকে কমাইতে বাড়াইতে চান আপনি কিন্তু করতে পারবেন। আপনি কিন্তু লিটারালি এটাকে চাইলে 2000 করে দিতে পারেন, সেক্ষেত্রে এটা আরও তাড়াতাড়ি যাবে, অর্থাৎ আপনার এটা আরও তাড়াতাড়ি যাবে। তারপর ইনফিনিট লুপ মানে হচ্ছে এটা জাস্ট যাইতে থাকবে, শেষ হলে আবার শুরু হবে, যেটা আসলে সবাই বোঝে মোটামুটি। আপনি কিন্তু চাইলে রেটিং সেটিংস অন করতে পারেন। এটা যদি অন করেন, এই যে দেখেন এখানে কিন্তু নিচে একটা রেটিং সেটিংস চলে আসবে, আউট অফ 5 কত দিতে চান, এবং ফন্টসঅপের থেকে আপনি কিন্তু আইকন এখান থেকে সরাসরি নিতে পারতেছেন। সো ওইটা আপনি দিয়ে দিতে পারেন। সো আপনি আবার এখানে লিখে দিতে পারেন যে রেটিং, বাট আমার মতে টাইটেলটা না থাক, জাস্ট এতটুকু থাক। এটা আসলে রেটিংটা রেখে দিতে পারেন, লাইক রেটিং স্কেল 0 to 5, 0 to 10 করতে পারেন। তো 5-এর মধ্যে এটা কত দিতে চান আপনি, যদি যেমন আমি যদি 4.5 দিতে চাই, সো এখন দেখেন আমারটা কিন্তু 4.5 আসছে। আপনি যদি এখন 4.4ও দিতে চান, এটা করতে পারেন আসলে প্রত্যেকটা জিনিসই। তারপর সেমভাবে ক্লিক করে এখানে দেখেন স্টার্টিং নাম্বার 0, এন্ড নাম্বার 15 আছে। সো আমরা এটাকে চাইলে হচ্ছে এখান থেকে 15 না করে আমি যদি 20 করতে চাই বা 25 করতে চাই, আমি কিন্তু করতে পারবো। এটা দেখেন 0 থেকে শুরু করে এটা 25 পর্যন্ত যাচ্ছে। এরপর হচ্ছে এখানে 100 আমি চেঞ্জ করতে পারবো। আর এই যে ইয়ার্স অফ বিজনেস, এটা এখান থেকে চেঞ্জ করব, সেম এখান থেকে আর এখান থেকে, সেম এখান থেকে আর এখান থেকে, সেম এখান থেকে আর এখান থেকে। আর এই যে এখানে দেখেন এটার যে ডলার সাইনটা সেটা এখানে দিবেন, প্রিফিক্স সাফিক্স, অর্থাৎ আপনার এখানে লেখার আগে পরে যদি কিছু দিতে চান এখান থেকে দিয়ে দিবেন, এই যে। আর ডেসিমেল পয়েন্ট, রোলিং টাইম, এই জিনিসগুলো আছে, অর্থাৎ কতক্ষণের ভিতর আপনার এটা কতক্ষণের ভিতর কয় ডিজিটের ভিতর এটা করবে, আপনি এটাকে কমাইতে বাড়াতে পারেন। এগুলা সেম, জাস্ট ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। এটা একটু মজাদার, ক্লিক করে এই জিনিসগুলো চেঞ্জ করবেন। আর এখানে হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু বক্স আকারে করা আছে, এই যে দেখছেন। এখানে একটা জিনিস আমি চাইলে কিন্তু আপনাকে শো করতে পারি, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে প্রত্যেকটা, এইখানে যদি আপনি ক্লিক করেন তারপর স্টাইলে যদি আসেন,
বর্ডারে যদি আসেন, বক্স শ্যাডোতে যদি ক্লিক করেন, এখানে একটা কালার পাবেন। এই কালারটা দেখেন, এই যে চেঞ্জ হইতেছে, দেখছেন? এটা কিন্তু আপনি চাইলে ফুল এরকমও করে দিতে পারেন, এই যে এরকমও করে দিতে পারেন। সো এখান থেকে আপনি যেটা ইচ্ছে এটা করে দিতে পারেন। আবার যদি ক্লিয়ার করে দেন, এটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি এটাকে জাস্ট যেমন ছিল আগে ওরকমই রেখে দেবো। আপনি চাইলে কিন্তু এটা এখান থেকে চেঞ্জ করতে পারতেন, কালারটা আর কি। আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমাকে সবগুলো চেঞ্জ করতে হবে, কারণ একটা যদি আমি চেঞ্জ করি, বাকিগুলো যদি আমি চেঞ্জ না করি, জিনিসটা আজব লাগবে। বাট এটা একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু এগুলার থেকে আর একটু বেশি মনে হচ্ছে, উপরের দিকে পাঞ্চ করছে না? হ্যাঁ, এটাই। তো এখন আমি এটাকে যদি এখান থেকে কপি করি এবং এখানে যদি আমি এটাকে পেস্ট স্টাইল করি, এখানে আবার যদি আমি পেস্ট স্টাইল করি, আবার যদি পেস্ট স্টাইল করি, এটা কিন্তু আমার অলরেডি আমার কাছে জিনিসটা ভালো লাগতেছে। কারণ কার কাছে কেমন লাগতেছে তো আমি বলতে পারবো না, বাট আমার কাছে লিটারালি ইনস্ট্যান্টলি জিনিসটা আর একটু সুন্দর লাগতেছে। আর ব্যাকগ্রাউন্ড টাইপ আমি এটাকে ফুল হোয়াইট করে দিতে পারি। এটা কিন্তু সবগুলা কিন্তু হোয়াইট নাই, হ্যাঁ, একটা মজার জিনিস। সো আমি এটাকেও ফুল হোয়াইট করে দিতে পারি, এই যে দেখছেন। এবং এখন যদি আমি এটাকে কপি করে এখানে যদি আমি এটাকে পেস্ট স্টাইল করি, তাহলে এটা কিন্তু ফুল হোয়াইট হয়ে যাচ্ছে। পেস্ট স্টাইল করলাম, ফুল হোয়াইট। সো এটা আসলে একটু অনেকটাই আলাদা দেখাচ্ছে এবং আমার কাছে এটা ভালোই লাগতেছে। এবার এখানে যদি আসি আমি, এখানে দেখেন, এখানে একটা আইকন আছে, এই যে আইকনটা, তারপর ডিসকভার, এই লেখাটা এখানে প্রত্যেকটা জায়গায় সেম। এবং এখানে যদি আমি ক্লিক করি স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ, এবং আমি এখানে একটা কালার দিয়ে দিতে পারি, যে কালার, বাট আমি যেমন আছে এরকমই রেখে দিলাম। এই যে এখানে ক্লিক করে স্টাইল, এই যে কালার, এই যে কালারগুলো আমরা কিন্তু আগে যে চেঞ্জ করছিলাম। এখন কেউ যদি মনে করে যে আমি এটা আসলে একটু বেশি লাল করে দিলাম আর একটু কম নীল করে দিব, আপনি কিন্তু চাইলে এটা করতে পারেন, আপনাকে কেউ মানা করবে না। সো এটা করতে হলে আপনাকে কী করতে হবে, আমি কোডটাকে একটু এখানে রাখবো। সো এখন আমি যদি এটাকে উপরে এটা লাল করতে চাই, যে লাল করবেন এরকম, বাট জিনিসটা ভালো লাগবে না, বাট আমি দেখালাম আর কি, চাইলে আপনি করতে পারেন। সো আমি এটাকে আগের মতোই রেখে দিব, নিচেরটাকে লাল করে দেব। সো এই যে এটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর আরেকটা জিনিস, আপনি এই লালটাকে যদি আর একটু কমাইতে বাড়াতে চান, এই যে দেখেন, এই যে দেখছেন, এভাবে করলে কিন্তু আপনার লালটা একটু কমবে, বাড়বে। সো অনেকে হয়তো চাইতে পারেন যে এটাকে আমি একটু কীভাবে কমাইতে বাড়াইতে পারি, আর সেটা কিন্তু আপনি চাইলে খুব ইজিলি করতে পারেন। আর এটাকে রেডিয়াল টাইপ না করে আপনি লিনিয়ার করতে পারেন, সেক্ষেত্রে এটাকে নিচের দিকে চলে আসবে। রেডিয়াল হলে হচ্ছে টপ রাইট, এটাকে আপনি টপ লেফট করতে পারেন, আপনি এটাকে সেন্টার করতে পারেন, সেন্টার। সেক্ষেত্রে এটা একটু এরকম হবে আর কি, এই যে দেখছেন, চারপাশে এরকম করা হবে। আরও অপশন আছে, সেন্টার লেফট, বটম রাইট। তো আমরা টপ রাইটে রেখে দিই। তারপর এটা হচ্ছে এখানে ক্লিক করে চেঞ্জ করবেন, ক্লিক করে চেঞ্জ করবেন। এটা একটু আলাদা, বাট উপরেরটা যারা পারছেন তারা এটাও পারবেন। এই যে বুঝতে পারছেন, এই যে এখানে ক্লিক করবেন, বক্সে ক্লিক করবেন, কোশ্চেনটা দিবেন, তারপর হচ্ছে এখানে অ্যান্সারটা হবে। সেম সবগুলোর ক্ষেত্রে ক্লিক করবেন, কোশ্চেন অ্যান্সার, এভাবে আসলে সবগুলো দিয়ে দিবেন। এটাকে ক্লিক করবেন, এই যে গেট ইন টাচ, এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এই যে। তারপর হচ্ছে এখানে আমরা হেডিংটা চেঞ্জ করতে পারি, এই যে দেখছেন, গেট ইন টাচ এরকম। সেম ক্লিক চেঞ্জ। এবার এখানে নিউজ আসছে। সো এখানে কিন্তু আপনার 3টে নিউজ আসবে, একবারে অরিজিনাল নিউজ। এখন আপনি এখানে যদি কোনো স্পেসিফিক ক্যাটাগরি দিতে চান, সেক্ষেত্রে আপনি যে ওই স্পেসিফিক ক্যাটাগরিটা, আপনার যদি অনেকগুলো ক্যাটাগরি থাকে সেটা এনে দিতে পারেন। আপনার যদি স্পেসিফিক কোনো ট্যাগ থাকে সেটা দিতে পারেন, বা আপনি যদি চান যে এই পোস্টটা এইখানে কখনো আসবে না, এই যে এই 2টা পোস্ট এখানে কখনো আসবে না। আচ্ছা, এখানে 5 এফেক্টিভ ওয়েজ, এটা আমি খুঁজে বের করি, এই যে এটা, তাহলে দেখবেন এই পোস্টটার এখানে আসবে না। আচ্ছা, পোস্ট নাই আর। ওকে, সো ওয়াই প্যারেন্টস, এটাও আমি দিয়ে দিই। ওকে, এবং 4 ওয়েজ টু
গ্রো দেখছেন। এখন এই যে আমি চাচ্ছি এই পোস্টগুলো বাদ, জাস্ট এই পোস্টগুলা আসুক। আমি চাচ্ছি এই 3টে পোস্ট কোনোভাবে না আসুক, আর যেটা ইচ্ছা আসুক, আমার কোনো সমস্যা নেই। এখন পোস্ট পার পেজে কয়টা রাখতে চাচ্ছেন? আপনি চাইলে কিন্তু 4টেও রাখতে পারেন, আপনার ইচ্ছা, বাট আমার মতে 3টাই রাখা উচিত। তারপর এটাকে হচ্ছে আমরা র্যান্ডম যদি দেই, যখনই কেউ ভিজিট করবে এটা বারবার চেঞ্জ হবে। আপনার যদি এখন এখানে যদি আরও অন্যান্য কন্টেন্ট থাকে, এটি কিন্তু বারবার চেঞ্জ হবে। আপনার যে কেউ আসবে, ধরেন একবার ভিজিট করলো, আরেকবার ভিজিট করলে চেঞ্জ হবে। আমি আরেকটু কমাই দিই, আমাদের পোস্ট বেশি নাই, নাহলে আমি দেখাতে সুবিধা হবে। আপডেটে ক্লিক করি। এখন যদি আমি রিফ্রেশ করি, এই দেখেন 5 এই পোস্ট। এখন আমি যদি আবার রিফ্রেশ করি, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। আবার রিফ্রেশ করি, অর্থাৎ বারবার কিন্তু আলাদা আলাদা পোস্ট আসতেছে। আপনার এখানে 30টা পোস্ট থাকলে বারবার আসবে, এটা খুবই মজাদার আসলে। আর এখানে কি করতে হবে সেটা তো আমার মতে আপনি জানেন। পেস্ট দেখান লাগবে, আচ্ছা দেখাই দিই। এগুলো ইজি আসলে, এবং এটা করে আপনি আর্ন করতে পারতেছেন। জিনিসটা আসলে অসাধারণ। ঋষি আসলে আমাদের জন্য সবগুলো এত ইজি করে দিয়েছে। সো ক্লিক চেঞ্জ। এই যে এখানে এটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সো আমি এটাকে স্টাইল টেক্সট কালার রেড করে দেব। এটা রেড করে দিলেই, এটা রেড করে দিই, আর এটাকে হচ্ছে একটু অন্য কালার করব, যেহেতু এটাও একটু অন্য কালার ছিল। সো এটা রাখলাম। নাও ইটস লুকস পারফেক্ট। আচ্ছা, একটা মজার জিনিস, হোভার করলে এটা দেখতে পাচ্ছেন উপর দিকে যাইতেছে। আপনি কিন্তু এটাকে চাইলে নিচের দিকেও নিতে পারেন। দেখছেন, এটাকে আপনি চাইলে যে পানিতে যেরকম বাসে ওরকমও করতে পারেন। আপনি এটাকে চাইলে স্ক্রু করতে পারেন। আপনি এটাকে আসলে এইগুলো আমরা সব কিছু কিন্তু এলিমেন্টারি ভিডিওগুলোয় দেখাইছি। এটাকে আপনি যদি শ্রিঙ্ক করেন, এটা আমার পার্সোনাল ফেভারিট, ছোটো হয়ে যায়। তারপর হচ্ছে আপনি এটাকে গ্রো দিতে পারেন, বড় হয়ে যায়। পালস দিতে পারেন, এটা হচ্ছে লাফালাফি করবে। পপ দিতে পারেন, এটা লাভ দিবে। বাট ফ্লোরটাই ভালো, এটা এই জায়গার জন্য এটাই পারফেক্ট। আসলে ঋষি আপনাকে যে জিনিসটা আপনার জন্য সুন্দর লাগে যে জায়গায়, ওই জিনিসটা আসলে ওই জায়গায় দিচ্ছে ওরা। এটা আমার ভালো লাগছে, কারণ এগুলো তো প্রফেশনাল ডেভেলপাররা মেক করছে না। সো আমার মতো অত বেশি জিনিস আপনি প্রো না হলে চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে রাইখা দেন। ক্লিক করেন, স্টাইল চেঞ্জ, পারফেক্ট, ওয়াও, অসাধারণ। এটাকে হোয়াইট করে দেন। আচ্ছা, হোয়াইট তো সবগুলো আছে, ব্ল্যাকও ভালো লাগে না। আচ্ছা, এখানে যে হলুদটা ইউজ করছি না, ওটা ইউজ করলে কেমন হয়? কালার কিন্তু ওরকম বেশি কালার কিন্তু আইনেন না, কারণ যত বেশি কালার আনবেন আপনার জিনিসটা তত প্রবলেম হবে। তাই চেষ্টা করবেন যত কম কালার রাখার, কনসিস্টেন্সি। তো এখন আমরা যদি আপডেট দেই, আমাদের হোম পেজ কিন্তু শেষ। সো দেখুন, আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখাইছি কীভাবে চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা বাটন, প্রত্যেকটা জিনিস। সো এভাবে আপনি আপনার ফুল হোম পেজটা চেঞ্জ করে ফেলতে পারবেন। সো আমাদের হোম পেজটা হচ্ছে এডিটিং করা শেষ। তো সেম এভাবেই চাইলে আমরা হচ্ছে আমাদের অন্যান্য পেজগুলোও এডিট করতে পারি। যেমন আমরা যদি আমাদের এখন অ্যাবাউট পেজটাকে এডিট করতে চাই, জাস্ট আমাদের অ্যাবাউট পেজের উপর ক্লিক করতে হবে, এবং অ্যাবাউট পেজে আসার পর জাস্ট এডিট উইথ এলিমেন্টর এটার উপর ক্লিক করতে হবে। সো যারা অলরেডি এতক্ষণ, অর্থাৎ এর আগে সেকশনটা হোম পেজ এডিটটা দেখছেন, তারা আসলে এটাও খুব ইজিলি এডিট করতে পারবেন। যেই যে জিনিসগুলো আলাদা আমি সেগুলোই দেখাবো। যেমন ধরুন এখানে টেক্সট, তো জাস্ট ক্লিক অ্যান্ড এডিট। বাটনটা অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে কীভাবে আমরা এটাকে এডিট করতে পারি। এখানে ইমেজটাও দেখছেন, জাস্ট ক্লিক এবং এখান থেকে এডিট। আর ইমেজের সাইজ হচ্ছে এখানে ফুল আছে, যেমন আমরা যদি এটাকে থাম্বনেইল করে দেই, এটার জন্য চেঞ্জ হচ্ছে না, বাট এটা অনেক সময় দেখবেন চেঞ্জ হয়ে যায়।
তো এখানে অনেকগুলো সাইজ আছে, বাট আমার মনে হয় অ্যাজ এ বিগিনার্স আপনার জাস্ট এটাকে ক্লিক অ্যান্ড এডিট এটার উপরে রাখা উচিত। আর আমাদের এলিমেন্টার বিভিন্ন যে টিউটোরিয়ালগুলো আছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। সো সেগুলো দেখলে আপনি আস্তে আস্তে এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা জিনিসকে চেঞ্জ করা, যেমন হচ্ছে ধরুন এই যে লেখার স্টাইলটা যদি আমরা চেঞ্জ করতে চাই, ক্লিক তো আমরা করি, এরপর ধরুন স্টাইলে আসলাম, তারপরে যে ধরুন টাইপোগ্রাফি এখানে ক্লিক করে আমরা যে যেমন ফন্ট ফ্যামিলি এটা থেকে আমরা যদি যেমন ধরুন এখন সাপোজ এটাতে ক্লিক করে দিই, দেখছেন স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আমি জানি ডিফল্টটা একটু সুন্দর ছিল দেখতে, বাট এখানে আরও অনেক ধরনের ডিজাইন আছে যে জিনিসগুলো আপনারা আসলে ট্রাই করতে পারেন। এই যে দেখছেন আসলে অনেকগুলো ডিজাইন আছে। সো বিষয়টা হচ্ছে আপনি বিভিন্ন সময় বিভিন্নটা আসলে ট্রাই করতে পারেন যে কোনটা আপনার জন্য কাজে দেয়। যেমন আমি যে পপিন্স এই ফন্টটা অনেক পছন্দ করি, তারপর আরেকটা ফন্ট আমার ফেভারিট আছে মন্টসেরাট এটা। সো আপনি চাইলে এগুলো হচ্ছে চেঞ্জ করতে পারেন অথবা হচ্ছে আপনি ডিফল্টেও রেখে দিতে পারেন। সো ডিফল্টের ফন্টগুলো কিন্তু খুবই ভালো, খারাপ না। আর এটাও জাস্ট ক্লিক অ্যান্ড এডিট, ক্লিক অ্যান্ড চেঞ্জ, ক্লিক অ্যান্ড এডিট, এগুলো সব ক্লিক অ্যান্ড এডিট। এখানে আইকনটা হচ্ছে এই যে আইকন, এগুলো কিন্তু আপনাকে আইকন বানাতে হবে। সো বানানোর ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে 70/70 কি রাখতেছেন কি না, এই জিনিসটা জাস্ট লক্ষ্য করবেন, তাহলেই হবে। এটুক করবেন। তারপর হচ্ছে এগুলো সব কিছুই আপনার জাস্ট এডিট অ্যান্ড চেঞ্জই। নিচের দিকে যদি আমরা চলে আসি ক্লিক করবেন, চেঞ্জ করবেন। সো এখানে একটু ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে এই যে লোগোগুলো। সো এখানে দেখুন আমি এটা তো আপনি জানেন ক্লিক করে চেঞ্জ করবেন। সো এখানে হচ্ছে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেমন এখানে যদি একটা অ্যাড আইটেম করেন, সো এখানে কিন্তু আপনি যেমন ওয়ার্ডপ্রেস এখানে অলরেডি অপশন চলে আসছে। সো ওয়ার্ডপ্রেস আপনি যদি এখন এখানে আরেকটা চেঞ্জ করতে চান, যেমন আমি ধরুন যে এখানে একটা জিনিস দেখাই ফেসবুক। সো এটা ফেসবুক আপনি বুঝতেছেন কেমনে, প্রথমত তো এখানে যে লোগোটা আছে তো এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারি। যেমন আমি ওখানে ক্লিক করে আমি হচ্ছে এখানে ইনস্টাগ্রাম দিতে পারি, দিয়ে জাস্ট ইনসার্টে ক্লিক করতে পারি। ইনস্টাগ্রাম অলরেডি আছে, তারপর আমি জাস্ট শো করার জন্য, যেমন কেউ যদি রেডিট রাখতে চায় বা স্কাইপ রাখতে চায় সেক্ষেত্রে, অথবা স্টিম অ্যাকাউন্ট, স্পটিফাই, অর্থাৎ এখানে কিন্তু সবগুলো আছে, আপনার ভাইবার, টাম্বলার, আই হোপ হোয়াটসঅ্যাপও আছে। আপনি সার্চ দিলে আপনি যদি কোনটা না পান ফাইল নেমের এখানে ক্লিক করে এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ, এই যে দেখছেন পেয়ে গেছেন। ক্লিক করে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন এবং এটা কিন্তু চলে আসবে। সো এখন আপনি এটাকে যদি উপর নিচে নিতে চান, যেমন হোয়াটসঅ্যাপটাকে আপনি নিচে নিতে চান, জাস্ট এভাবে চাপ দিয়ে ধরে রেখে নিচের দিকে টান দিবেন, যেমন আমরা ইউটিউবটাকে যদি সবার উপরে নিয়ে যেতে চাই, ফেসবুকটাকে সেকেন্ডে আনতে চাই, এটা ওয়ার্ডপ্রেস আছে এটাকে আমরা ফেসবুক করতে চাই, সেক্ষেত্রে ক্লিক করে ফেসবুক তারপর ইনসার্ট করব অ্যান্ড এখানে আমাদের অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব। সো অফিসিয়াল কালার হচ্ছে এটা, আপনি কাস্টম কালারও দিতে পারেন, যে প্রাইমারি কালার, এই যে এরকমভাবে আপনি এই যে প্রাইমারি কালার, এরপর সেকেন্ডারি কালার। সো আপনি এগুলো কিন্তু চাইলে এরকমভাবে কালার চেঞ্জ করতে পারেন, অথবা অফিসিয়াল কালার রাখলে আপনার এটা এরকম থাকবে। তো লিঙ্ক, এখন বিষয়টা হচ্ছে এটা তো অবশ্যই যে এখানে ক্লিক করলে তাকে ইউটিউব নিয়ে যাবে, অর্থাৎ এই রিলেটেড তার ইউটিউব, ফেসবুক এগুলাতে নিয়ে যাবে। তো সেটা করার জন্য আপনি হচ্ছে যেমন ইউটিউবেরটা এই যে এখানে লিঙ্ক পেস্ট করে দেবেন। যেমন আমি যদি দেখাই যে সাপোজ ধরুন হাত করে রাখছি youtube.com/headtouch, এটা যদি আমি এখন আপডেট দিই এবং আমি যদি এটাকে ভিউ পেজ করি এবং আমরা যদি এখানে আসি এবং এখন যদি ইউটিউবে ক্লিক করি, দেখুন আমাদেরকে কিন্তু আমাদের ওই লিঙ্কটাতে চলে আসছে, যে লিঙ্কটা আমরা দিয়েছিলাম। সো এইভাবে কিন্তু আপনি চাইলে প্রত্যেকটার লিঙ্ক চেঞ্জ করতে পারেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, জাস্ট লাইক দ্যাট। তারপর হচ্ছে আপনি এই যে শেপটা, এটাকে আপনি যদি রাউন্ডেড পছন্দ না করেন আপনি স্কোয়ার চাইলে করতে পারেন, সার্কেল চাইলে করতে পারেন, বাট এগুলো চেঞ্জ হচ্ছে না কারণ এটা হচ্ছে ডিরেক্ট এখান থেকে আইকনটা আসতেছে। এরপর আমরা এগুলোকে চাইলে মাঝখানের দিকে নিয়ে যেতে পারি, একবার এই পাশেও নিয়ে যেতে পারি, বাট যেরকম আছে রেখে দিই। কলাম হচ্ছে আমরা 1, এই যে 2, 3 এরকম চেঞ্জ করতে পারি,
বাট অটো আছে, সো অটোই রেখে দিলাম। বাকিগুলো তো সেমই, এখানে আপনি বাকি জিনিসগুলো দিতে পারেন। তারপর নিচের এগুলো তো সেম, আর বাটনটা তো আমরা অলরেডি এর আগে দেখিয়েছি, শো করেছি হোম পেজে। সো এইভাবে হচ্ছে আপনি আপনার অ্যাবাউট পেজটা এডিট করে ফেলতে পারেন। সো অ্যাবাউট পেজটা আমাদের এডিট করা শেষ। এখন হচ্ছে আমরা যেমন যদি আমাদের সার্ভিসেস পেজ এডিট করি, বাকি পেজগুলো আসলে মোটামুটি সেম। যেমন আপনার এই যে আমি অ্যাবাউট যেমন এডিট করছি, সেম টু সেম সার্ভিসেসে ক্লিক চেঞ্জ এগুলো আশা করতেছি আপনি পারবেন। যেটা পারবেন না আমার মনে হবে আমি সেটাই দেখাই দেবো। এখানে হচ্ছে এটা কি দেখানো লাগবে? আচ্ছা, আমি ওটা একটা পেজ ওপেন করি। সো এগুলো তো ক্লিক চেঞ্জই, এটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি হোম পেজে কীভাবে চেঞ্জ করতে হবে। এখানে একটা রানিং টেক্সট আছে, এই জিনিসটাও আই থিঙ্ক হোম পেজে ছিল। হ্যাঁ, হোম পেজে ছিল, এটাও ছিল। সো তারপরে হচ্ছে এই জিনিসগুলো সব ক্লিক চেঞ্জই। সো এখানে আর কিছু ওটা ওরকম দেখানো নেই। হোয়াট উই ডুতে যদি আমরা আসি, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, অসাধারণ, এবং আমার মতে এটা অবশ্যই আপনাদেরকে দেখানো উচিত। আর বাকি জিনিসগুলো ক্লিক চেঞ্জ। সো এটা আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে এখানে কিছু দেখতে পাচ্ছেন কি দেওয়া আছে, সাকসেসফুল প্রজেক্ট, অর্থাৎ আপনার পোর্টফোলিও টাইপ বলতে পারেন আর কি। সো আমরা এখন এই জিনিসটা দেখব। আর সার্ভিসেস পেজে যে জিনিসটা হচ্ছে এই যে এখানে এগুলো আর কি, এই যে হোবারে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে। সো এটা আমরা এই স্টাইলে যদি আসি, এই যে এখানে টেক্সট কালার, এটাকে আমি যে কোনো কালার দিতে পারি। এরপর হোবারের উপর ক্লিক করে সেই কালারটাকেও আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, এই যে এরকমভাবে আর কি। আর হোবার অ্যানিমেশন, এটাকে আমরা হচ্ছে আর একটু পুশ দিতে পারি, সেই ক্ষেত্রে এটা একটু এরকম পুশ হবে। বাট আমরা এটাকে করবো হচ্ছে যে এটা একটু সামনের দিকে যাচ্ছে এরকম কিছু একটা দিব, তাহলে এটা খুবই সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। সো আমরা এখন এটাকে যদি বব দেই, এটা বব মানে হচ্ছে জাস্ট উপর নিচে নাচা শুরু করবে আর কি, স্কিউ ফরওয়ার্ড, এইটাই আমার মতে সবচেয়ে বেস্ট হবে, রাইট? এই যে দেখেন আমি দেখাইতেছি, এই যে অসাধারণ লাগছে না? এটাও সুন্দর, বাট এটা বেশি সুন্দর। সো এটা এরকমভাবে করবেন, এবং আপনি এটাকে জাস্ট কপি করে পেস্ট করলে কিন্তু দুইটা চলে আসবে। আমাদের করতে হবে পেস্ট স্টাইল। যদি দুইটা চলে আসে, কন্ট্রোল চেপে ধরে রেখে জেটে চাপ দিবেন, তাহলে হবে। সো এটাও আমি করলাম পেস্ট স্টাইল, এটাও পেস্ট স্টাইল, এবং এখন যদি আমি আপডেট দেই, ভিউ পেজ, এবং এখন যদি আমরা এটা দেখি, দেখুন কতটা সুন্দর লাগছে, অসাধারণ। এবং আমি কিন্তু চাইলে এটা নিচে একটা দাগও দিয়ে দিতে পারতাম, বাট আপাতত লাগবে না। সো হোয়াট উই ডুতে যদি আমরা এখানে যে জিনিসটা দেখতে চাইছিলাম, এই যে এখানে আমরা এখন এই যে পেন্সিল আইকনটায় ক্লিক করলাম। সো এখানে একটা জিনিস দেখেন, এখানে লেআউট 3 আছে। সো আমি যদি লেআউট 1-এ সিলেক্ট করে দেই, দেখবেন স্টাইলটা এই যে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা এইখানে ছিল, এটা হচ্ছে এখন আমাদের এখান থেকে আসবে, বুঝতে পারছেন? সো আরেকটা লেআউট আছে আমাদের, লেআউট 2। লেআউট 2টা হচ্ছে আপনার এই পাশে চলে আসবে আর কি। সো আপনি চাইলে এটা রাখতে পারেন, বাট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে লেআউট 3। আশা করি আপনাদেরও। আইকন পজিশনটা আপনার লেফটে আছে, আপনি চাইলে এটাকে রাইটে নিতে পারেন, আপনি এটাকে টপে নিতে পারেন, এটা হয়তো অনেকে করতে চাবে। আর টপ অথবা লেফট দুইটা থেকে যে কোনো একটা আমার মতে সবাই রাখতে চাবে, লেফটটাই আমার মতে বেস্ট। তারপর এগুলা হচ্ছে মোটামুটি সেম, জাস্ট ক্লিক করবেন। এরপর আইকনটা যদি চেঞ্জ করতে, আপনি আইকন যদি না করে দিতে চান যে আমি এটার জন্য আইকন রাখবো না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ডিরেক্ট এখান থেকে সবগুলোর আইকন বাদ দিয়ে দিতে পারেন, আবার হচ্ছে সবগুলোর অন করে শুধুমাত্র এটার অফ করতে পারেন এভাবে। আর যদি আইকন রাখতে চান সেক্ষেত্রে এখান থেকে যেই কোনো আইকন আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে অসংখ্য আইকন আছে, আপনি কোনো কিছু যদি যেমন সার্চ করতে চান, যেমন আপনি যদি মানি রিলেটেড কিছু লিখতে চান, সেক্ষেত্রে দেখেন কত রকমের মানি চলে আসছে, ডলার, ইউরো। যেমন আমরা কেউ যদি ইউরো নিতে চাই, সেক্ষেত্রে ইউরো সাইন নিয়ে জাস্ট ইনসার্টে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের এখানে ইনসার্ট হয়ে যাবে। তারপর আমরা অবশ্যই ইমেজ, এই যে দেখেন এটার জন্য, এটা হচ্ছে কোনটা, এই যে ইউরো এটা। সো ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, এটাকে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো কোথা থেকে, এটা কিন্তু আমি দেখাই দিই, এটা একটু ভালোভাবে দেখাই দিই। এটাকে আমি একটু বড় করে নিই, এখানে ক্লিক করে টান দিলে কিন্তু বড় হবে,
এই যে দেখেন এখানে আনার পর একটা তীর চিহ্ন আসছে, সো এটা ক্লিক করলে বড় হবে। সো আমি এটা কেন বড় করলাম, কারণ এখানে আমাদের অনেক কিছু আসলে এডিট করতে হবে, পরে আবার ছোটো করেও যাবে। আবার এখানে ক্লিক করে আবার এদিকে টান দিলে এটা কিন্তু ছোটো হয়ে যায়। সো আমি এখন এটাকে একটু বড় করে নেই। ওকে ফাইন। সো এখন আমি যদি এখানে আসি, এখানে তো আইকন দিলাম, তারপরে হচ্ছে এই ইমেজটা এখানে দিলাম, তারপরে হচ্ছে এই যে টাইটেলটা ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। সো এটা কিন্তু এখানে যেটা এইখানেও সেমটাই আছে আর কি আমাদের। আমরা চাইলে চেঞ্জ করতে পারি, আমরা চাইলে এখানে দিতে পারি যে যেমন হাউ টু মেক এ ওয়েবসাইট, অথবা আমরা এখানে দিয়ে দিই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল। ওকে, আর এখানে দিতে পারি যে হাউ টু মেক আ ওয়েবসাইট ফ্রি 2022 1011 লিখে ফেলছি। ওকে 2022। বেশি বড় হয়ে গেছে না? ঠিক আছে না? ওকে, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল। দেখছেন, এটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস এবং ঋষির সাথে এটা আসছে অসাধারণ। সো এটা আমার মতে আমি নিজেও ইউজ করবো আমাদের নেক্সট কোনো একটা প্রজেক্টে। সো এখন আমি এই যে এবার দেখেন নিচের দিকে যদি আসে, আমরা এই কন্টেন্টগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। এগুলো চেঞ্জ করার কিন্তু অনেক অপশন আছে, অনেক কিছু আছে। এটা আসলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো করে চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি যদি এই যে ক্রস প্ল্যাটফর্ম, এটাকে যদি আপনি কালার করতে চান, সেই ক্ষেত্রে এটা আপনি কীভাবে করবেন? এটাকে আপনি ফুল স্ক্রিনে নিয়ে গিয়ে এডিট করতে পারেন, অথবা যে এখানে যে টগল এটা আছে না, এটা থেকে যদি ক্লিক করেন নিচে দেখবেন আরও কতগুলো বাইর হবে। সো এখন এইখান থেকে আপনি যে টেক্সট কালার, এটার উপর ক্লিক করে যদি আপনি এটাকে রেড করে দেন, তারপর হচ্ছে আপনি এটার যদি আন্ডারলাইন করে দেন, সেই ক্ষেত্রে আপনি দেখছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি এখন এখানে যে প্রজেক্ট, এটার উপরে যদি একটা লিঙ্ক করতে চান, এটাকে ক্লিক করে হচ্ছে আপনি সাপোজ এটাকে লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনি যে ইনসার্ট অথবা এডিট লিঙ্ক এটার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে যে লিঙ্কটা দিতে চান অবশ্যই HTTPS দিতে হবে বা HTTP দিয়ে, যেমন আপনি যদি এখন এখানে youtube.com/headtouch বা আপনি যদি আমাদের হেডটাচ হোস্টিং দিতে চান, সেক্ষেত্রে my.headtouch.com এটা দিয়ে আমরা এটাকে লিঙ্ক করে দিতে পারি, অথবা হেডটাচও রাখতে পারি। এখন এটা যে লিঙ্ক, এটা তো আমার বুঝতেছি, বাট আর একটু সুন্দরভাবে বুঝাইতে গেলে আমরা এটাকে আন্ডারলাইন দিয়ে দিতে পারি এবং বোল্ড করে নিতে পারি। সেই ক্ষেত্রে জিনিসটার একটু ভালোভাবে বোঝা যাবে আর কি। সো এখন আমি এটাকে হচ্ছে যদি ক্লোজ করে দেই, এই যে এখানে দেখেন এটাতে আমি ক্লিক করার সাথে সাথে কালার চেঞ্জ হচ্ছে। এবং আমি যদি এটাকে আপডেট করি এবং এটাকে যদি আমি ভিউ পেজ করি, তাইলে আমি এখানে যদি ক্লিক করি, এটা কিন্তু আমাদেরকে আমাদের হেডটাচ হোস্টিংয়ে নিয়ে যাচ্ছে। সো এভাবে হচ্ছে আমি এটাকে কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি। তো সেমভাবে আমি হচ্ছে MVP এটাকে চেঞ্জ করতে হলে এটার উপর ক্লিক করে বাকি জিনিসগুলো সব সেম। সো আমি এটা কিন্তু সেমলি চেঞ্জ করতে পারি। আর বিষয়টা হচ্ছে এখানে আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে এই লেখাগুলোকে যদি আমরা লাইক মাঝামাঝি রাখতে চাই, আমি জানি না কেউ কেন রাখতে চাইবে, বাট চাইতেও পারে, পার্সোনাল ফেভারিট থাকে অনেকের। এই যে দেখেন এরকম হয়ে যাবে আর কি। অথবা আমরা যদি চাই এগুলাকে জাস্ট এই পাশ থেকে রাখতে, আমি জাস্ট দেখাইতেছি, আপনি আমার মনে হয় না এটা আদৌ কেউ করবে এরকম, বাট স্টিল আমি জাস্ট দেখাচ্ছি আর কি। সো আমরা জাস্ট এটাকে এরকমভাবে রেখে খুশি আছি। এখানে স্পেশাল ক্যারেক্টারের অপশন আছে, অর্থাৎ MS ওয়ার্ডের বাকি যে জিনিসগুলো সেগুলো আছে আমাদের। একটা হরিজন্টাল লাইন যদি আমরা দিতে চাই সেটা আমরা দিতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এটাকে Ctrl+A করে দেই, তারপর এখানে ক্লিক করে দিই। ওকে ফাইন, এটা এখন পারফেক্ট হয়ে গেছে। MVP আসি। এখন আরেকটা জিনিস হচ্ছে অনেকে হয়তো চাবেন যে, যেমন ধরেন এখানে একটা লেখা আছে, আপনি চাইতেছেন যে এখানে যে দি ফ্রেজ টু ইউজ, এই যে এটাকে আপনি কাইটা দিতে চাচ্ছেন খাতার মতো করে। আমরা তখন হচ্ছে আমরা যে MVP-তে যদি আসি, সো এটা হচ্ছে দেখতে কিছুটা এরকম দেখাবে আর কি, অর্থাৎ খাতাতে যেরকম কেটে দেওয়া হয়, সো এটা হচ্ছে আমাদের এরকম লাগবে যে মনে হবে যে এটাকে কেটে দেওয়া হয়েছে। সো তারপর এটা তো ক্লিক অ্যান্ড এডিট, এটাও ক্লিক অ্যান্ড এডিট। এরপর এটা হচ্ছে ক্লিক অ্যান্ড এডিট। এখানে একটু আমাদের দেখানোর আছে, সেটা হচ্ছে আমরা এখানে যদি পেন্সিল আইকনটার উপর ক্লিক করি, আপনি এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারবেন।
তারপর হচ্ছে এটাকে হচ্ছে আপনি মিডলে নিয়ে যেতে পারবেন, চাইলে রাইটে নিয়ে যেতে পারবেন অথবা লেফটে রাখতে পারবেন। এরপর এখানে আসলে কোনো আইকন নাই, বাট আপনি চাইলে হচ্ছে এখানে একটা আইকন অ্যাডও করতে পারবেন। যেমন আইকন লাইব্রেরিতে যদি ক্লিক করেন এবং এখান থেকে যে কোনো একটা আইকন, অ্যাংরি আইকনটা, সো আপনি এটা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারবেন। এরপর হচ্ছে আইকনের স্পেসিং আছে, এই জিনিসগুলো আপনি আইকনটাকে আপনি পরে বা আগে দিতে পারেন, আগে সাধারণত থাকে। এরপর স্টাইলে যদি আসেন, আপনি এই যে এখানে হোবারের উপর ক্লিক করলে এটা কি হোবার করবে, এটার কালারটা আপনি কি দিতে চান, যে চেঞ্জ করতে চান কিনা, সো আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। বর্ডার কালারটা আপনি যদি চাচ্ছেন যে একবারে ব্ল্যাক করে দিতে, সো আপনি কিন্তু ওইটাও করতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন বর্ডার কোনো কালারই থাকা লাগবে না, যেরকম আছে এরকমই থাক, সো আপনি ওইটাও কিন্তু করতে পারবেন। টেক্সট কালারটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আমি জাস্ট দেখাচ্ছি। সো এইভাবে হচ্ছে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। এরপর এটাকে আপনি যদি ভালো লাগে কপি করে এগুলাকে পেস্ট স্টাইল করলে সেম হয়ে যাবে, এই যে। সো এরপর এগুলা হচ্ছে ক্লিক অ্যান্ড চেঞ্জ, আর এটা আমরা অলরেডি হোম পেজে দেখিয়েছি। সো এরপর আমাদের আছে কেস স্টাডিজ। সো কেস স্টাডিজ এই পেজটাতে যদি আমরা আসি, এখানে সব কিছুই ক্লিক অ্যান্ড এডিট এটা অলরেডি আমরা দেখিয়েছি। সো আমাদের আসতে হবে হচ্ছে কেস স্টাডি ডিটেলস এই পেজটাতে। এখানে আমাদের কিছু দেখানোর জিনিস আছে, সো সেটাই হচ্ছে আমরা এখানে দেখাবো। সো আমরা এখন এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। সো দুঃখজনকভাবে একটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে আমি এটা আবার রেকর্ড করতে হচ্ছে, কারণ আমি একটু আগে রেকর্ড করছিলাম, বাট সেটা হচ্ছে আমাদের রেকর্ড হয় নাই টেকনিক্যাল প্রবলেমের কারণে। সো এখন আবার রেকর্ড করছি, বাট আমি ওই সময় যা দেখাইছিলাম সেটা হচ্ছে এগুলো সাধারণত এরকম থাকে, জাস্ট এই সেম। এটা প্রথমে ছিল হচ্ছে এটা এরকম, কোনো চেঞ্জ নাই, প্রত্যেকটা এরকম ছিল, এটার মতো, এই যে টাইম লাইন এটার মতো করেছিল প্রত্যেকটা, এই তিনটাও। সো আমি এটাতে একটা ইফেক্ট দিছি, খেয়াল করছেন? অসাধারণ না? সো এরপর হচ্ছে এটা দেখেন, এরপরে এটা দেখেন। সো আমি আসলে এগুলা চেঞ্জ করা দেখাইছি, তো এখন আমরা ওইটাই দেখবো যে এগুলা কীভাবে চেঞ্জ করতে হবে। আমরা আবার ওই সেম জিনিসটাই দেখব। সো এটা ক্লিক অ্যান্ড চেঞ্জ, এটা ক্লিক অ্যান্ড চেঞ্জ, এটা অলরেডি আমরা একবার দেখাইছি। সো এটাও আমরা দেখাইছি। তো এখন আমরা যদি এখানে আসি, আপনি এখানে এটা কিন্তু ক্লিক অ্যান্ড চেঞ্জ করে করতে পারবেন না, এই যে এই জিনিসটা। সো এটা করতে হলে আপনাকে কী করতে হবে আমি সেটা দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি এটাকে কপি করে এটার এখানে পেস্ট স্টাইল করে দেই, অর্থাৎ আগের মতো করে দেই। কী করলাম, Ctrl+Z, ওকে, পেস্ট স্টাইল, ওকে। সো এখন এটা হচ্ছে আমাদের আগের মতো হয়ে গেছে। সো এটাকেও আমি একটু আগের মতো করে দিই, বাট এটা আমাদের এরকমই থাক, ওকে ফাইন। সো এখন আমরা এগুলো এই দুইটা লেখা তো ক্লিক অ্যান্ড চেঞ্জ করতে পারি। এটা করার জন্য আমাদের এই বক্সের এখানে ক্লিক করতে হবে, তারপর স্টাইলে আসতে হবে, এবং আমরা হচ্ছে এখানে এই যে হোবারে যদি ক্লিক করি, এরপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপটা কি রাখতে চাই। যেমন আমরা যদি এখন এখানে হচ্ছে একটা কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে দেখেন আমি যখন হোবার করছি কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি এটা চেঞ্জ করছি না, আমরা এটাকে নর্মালি রাখলাম। সো আমরা যদি চাই যে অনেক স্লোলি এটা হচ্ছে আমাদের কালারটা চেঞ্জ হোক, বা আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আসুক, ইনফ্যাক্ট আমরা এরকম কোনো কিছু যদি চাই, আমরা এখানে একটু রেডিশ করে দিলাম। সো এই যে এখন দেখেন খুব স্লোলি জিনিসটা কিন্তু আমাদের আসছে। সো আমরা এটাও কিন্তু চাইলে করতে পারি, বাট আমি এটা করলাম না। সো আমরা আমাদের এই জিনিসটা আসি, এটা করতে হলে আমাদের বর্ডারে ক্লিক করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন বর্ডার রেডিয়াস আছে। সো আমি যদি এটাকে 50 করে দেই, তাহলে এটা দেখেন একবারে গোল হয়ে গেছে, এটা থেকে কিন্তু আলাদা। আবার আমি যদি এটাকে 0 করে দেই, তাহলে এটা কিন্তু এটার মতো হয়। সো এখন আমি যদি হোবারে আসি, হোবারে আসার পর বর্ডার টাইপ আমি চাইলে এখানে একটা বর্ডারও দিতে পারি। ইনফ্যাক্ট আমি এখানে সলিড দিয়ে, সো আমি এখানে 2 দিতে পারি। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কালারটা আমি এখানে একটা আমার পছন্দ মতো একবার ব্ল্যাক টাইপের একটা কালার দিতে পারি। সো এখন কি হবে আমি দেখাই। এই যে যখন আমি হোভার করলাম, এখানে হচ্ছে একটা এটা আসলো, সো বর্ডার আসলো আর কি, বাট এটা ইনফ্যাক্ট অত সুন্দর লাগবে না। সো আমরা এটাকে জাস্ট নান করে দিচ্ছি। বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে বর্ডার রেডিয়াসটাকে আমরা 24 করে নেবো। তাহলে দেখেন এই যে এই এফেক্টটা আসছে, এটা খুবই সুন্দর লাগে। এই যে আমার কাছে এটা আমার অনেক ভালো লাগে, এই যে এটা। সো
অসাধারণ লাগে আমার কাছে। তারপর আরেকটা জিনিস যে এরকম একটা যেমন আপনারা দেখতেছেন যে মনে হচ্ছে যে বক্সটা একটু উপরের দিকে চলে আসতেছে। তো এটা করার জন্য আমাদের এখানে যে বক্স শ্যাডো এটার উপর ক্লিক করলেই হবে। এই যে দেখেন হয়ে গেছে। সো বাট এটার থেকে এটা একটু তাড়াতাড়ি মনে হচ্ছে না। সো এইটা আমরা করতে পারি এই যে ট্রানজিশন দেখতে পাচ্ছেন। সো আপনি এই যে ট্রানজিশন ডিউরেশন এটাকে যদি আপনি চেঞ্জ করেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে স্লোলি কাজ করবে। সো আমরা এটাকে হচ্ছে সবচেয়ে আইডিয়াল হয় যদি আপনি হচ্ছে 1.8 বা 7 এরকম কিছু একটা রেখে দেন। সো আমরা যদি এখন এখানে ক্লিক করি দেখেন কতটা সুন্দর লাগতেছে, আমার এটা আসলে অনেক ভালো লাগে। সো আমরা এখন এটা যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে আপনি এটাকে কপি করে এই প্রত্যেকটার বক্সের এখানে জাস্ট পেস্ট স্টাইল করে দেবেন। বক্সের উপর ক্লিক করে পেস্ট স্টাইল, বক্সের উপর ক্লিক করে পেস্ট স্টাইল। সো এখন আমরা এটাকে ক্লোজ করলাম এবং এখন দেখা যাচ্ছে এটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর টু বি অনেস্ট টু সে। সো এরকম আসলে আমরা অনেক কিছু করতে পারি। সো আমরা এলিমেন্টরের বিভিন্ন অ্যাডভান্স জিনিসগুলো যদি পারি সেক্ষেত্রে আসলে আমাদের এইগুলাতে কাজ করার লিমিটেশনটা আসলে কোনো লিমিটেশনই নাই। সো আপনি এখানে ক্লিক অ্যান্ড এডিট এভাবে এগুলাও চেঞ্জ করতে পারবেন। সো এখানে এই জিনিসটাও আমি দেখাইছি এটা কিভাবে করা যায়। তো এটা আমরা কিভাবে এডিট করতে পারি সেটা হচ্ছে এটা আসলে এডিট করার অনেক অপশন আছে। সো আমরা এখন লেটস সে এই পেন্সিল আইকনটাতে ক্লিক করলাম। তো আমরা এটাকে ইমেজ সাইজটাকে আসলে কমাতে বাড়াতে পারি, সেটা আপনারা হয়তো এতক্ষণে জানেন। আর আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ইমেজে ক্লিক করলে কোনো একটা পেজে লিঙ্ক করে দিতে পারেন। সেটা করতে হলে লিঙ্ক এখান থেকে কাস্টম ইউআরএল এবং এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। তো আমরা এই স্টাইলে আসি। এরপর আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে এটার সাইডে যে এরকম কার্ভ যে জিনিসটা এটা রেডিয়াস বলে আর কি। সো এটা কিন্তু আমরা এখান থেকে কমাতে বাড়াতে পারি, একবারে কমায় ফেলতে পারি, আবার ইনফ্যাক্ট এটাকে আমরা বাড়াইতেও পারি। সো আমরা এটাকে যত ইচ্ছা তত এইভাবে বাড়াইতে পারি, আমরা এটাকে ইনফ্যাক্ট একবার ছোট করে ফেলতে পারি। সো আমাদের কাছে সেই অপশনটা আছে আর কি। তো আমরা এখন আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটা খুবই মজার, সেটা হচ্ছে আমরা এটার এখানে ক্লিক করি, ক্লিক করার পর বর্ডার রেডিয়াসটাকে আমরা ইনফ্যাক্ট 0 করে দেই। এরপর হচ্ছে আমরা ওই যে আগেরটার মতো আপনি হয়তো বুঝবেন, তখন আমরা হোভারের উপর ক্লিক করলে এখানে কিন্তু অনেক অপশন আছে, অনেক কিছু করার কিন্তু যাবে এখানে আসলে। তো এখন আমরা এখানে বর্ডার রেডিয়াসটাকে যদি 100 করে দিই, এটা এখানে কাজ করবে কিনা আমি শিওর না। না, এটা হচ্ছে একবারে কাজ করে, এটা হোভারের এখানে কোনো অপশন নেই, আপনি হোভার অ্যানিমেশন দিতে পারেন। সো এখন আমরা এখানে একটা সিএসএস ফিল্টার অ্যাড করতে পারি। সো আমি এটাকে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি চাইলে এটাকে ব্রাইটনেসটাকে একটু ডার্ক করতে পারেন, এই যে এভাবে এভাবে। আপনি হচ্ছে এটার কন্ট্রাস্টটা কমাইতে পারেন এভাবে। সো আপনি এটার স্যাচুরেশনটাকে বাড়াইতে পারেন, ইনফ্যাক্ট জাস্ট এভাবে ফুল বাড়াই দিতে পারেন। এটা আসলে ইনফ্যাক্ট আরও সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এডিট করা বা কালার গ্রেডিং করা কিছু একটা মনে হইতেছে। সো আমরা এরকমভাবে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি। সো আপনি এটার হিউটাকেও একটু বাড়াই দিতে পারেন, জাস্ট ইনফ্যাক্ট আমি বলছি আর কি। এটা আসলে সুন্দর লাগতেছে কিন্তু টু বি অনেস্ট আসলে। সো এখন আপনি হচ্ছে এটাকে শ্রিঙ্ক দিতে পারেন, যে এটার মতো এই যে শ্রিঙ্ক করছে, এবং বর্ডার রেডিয়াস আমরা আসলে 24 দিয়ে দেই, নাকি 36 দিব, 24ই ভালো। তারপর হচ্ছে আমরা এখানে যে ট্রানজিশন ডিউরেশনটা আছে, সো আমরা ট্রানজিশন ডিউরেশনটাকে আমরা 1.78 করে দেই, তাহলে এটা খুবই স্লোলি একটা খুব সুন্দর একটা এফেক্ট আসবে। এই যে দেখুন, ওয়াও ওয়াও ওয়াও। সো এখন আমরা এটাকে জাস্ট এখান থেকে কপি করে এখান থেকে আমরা পেস্ট স্টাইল করে দিতে পারি, তাহলে এটাও এরকম হয়ে যাবে। এবং জাস্ট একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের দুইটা ছবি কতটা সুন্দর করে ফেলছি আমরা কিন্তু এডিট করে। ইনফ্যাক্ট এটা কিন্তু অন দ্য ওয়েবসাইট এডিট করা হয়েছে, এটা কিন্তু ফটোশপে এডিট হয়নি। আর একটা মজার ব্যাপার হচ্ছে এটা আসলে আমরা এত সুন্দরভাবে এটাকে এডিট করছি, এটা আসলে সত্যি অবাক করার মতো বিষয়। এবং আপনি এটাকে হোভারে না দিয়ে কিন্তু ডিরেক্ট সিএসএস ফিল্টারও রাখতে পারেন, বাট এটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে কি। তারপর ক্লিক চেঞ্জ এগুলো তো সব দেখছি। সো এইগুলো এটাও দেখছি আমরা, এই সেকশনটাও দেখছি, এইগুলো সবই দেখা হয়েছে। সো আমরা এখন এটাকে আপডেট করে দেই।
এখন আমরা যদি টেস্টিমোনিয়ালে আসি, এখানে হচ্ছে আমরা এডিট করার আমাদের কিছু অপশনস আছে আর কি। সো এই জিনিসগুলো সেম, ক্লিক চেঞ্জ, বাট এই যে এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। ক্লিক চেঞ্জ বাটন, সো ক্লিক চেঞ্জ, এখানে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, তো এটাও কিন্তু ক্লিক অ্যান্ড চেঞ্জ। আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর আমরা হচ্ছে এই সেকশনটাতে যদি আসি, এখান থেকে জাস্ট পিকচারটা দিতে পারি, এবং নিচের দিকে আসলে আপনি এখানে হচ্ছে এই যে লেখাটা দিতে পারেন, এটা অলরেডি আমরা দেখছি, নেম, আর এরপর আপনি এখানে কোফাউন্ডার কিসের এগুলো দিতে পারেন সেমভাবে এগুলোর জন্য, এটাও। আর এখানে হচ্ছে আমাদের 3টে অপশনস আছে আর কি। সো আমরা এটা দেখবো এখন। আমরা যদি ধরেন এইগুলা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্লাইড হচ্ছে, যে আমি দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু 3টা আলাদা স্লাইড হচ্ছে। আপনি চাইলে এখানে হচ্ছে আরও অ্যাডও করতে পারেন। সো এখন এটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন, সেটার জন্য হচ্ছে আপনি প্রথমটা চেঞ্জ করতে হলে যে এইটার উপর ক্লিক করতে হবে আপনাকে। সো তারপর হচ্ছে আপনি এখানে থেকে ক্লিক করে ছবিটা চেঞ্জ করতে পারবেন। তারপর টেস্টিমোনিয়াল যে কন্টেন্টটা আছে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, নেমটা চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে এখানে সে কি কো-ফাউন্ডার নাকি সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি কোনোটা আরেকটা অ্যাড করতে চান, জাস্ট এই আইকনটার উপর ক্লিক করেন, তারপর আবার ক্লিক করেন, এবং এগুলাকে জাস্ট আপনি চেঞ্জ করে ফেলেন। সো এখানে আমরা লেআউট টাইপটা যদি চেঞ্জ করি, যেমন আমরা হচ্ছে এটাকে 2 করতে পারি, সেক্ষেত্রে এটা হচ্ছে এরকম চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমরা 3 করতে পারি, সেক্ষেত্রে এটা এরকম হবে। এটাকে আমরা 4 করতে পারি, সেক্ষেত্রে এটা এরকম হবে। ভালো লাগে না আমার কাছে। 5 করতে পারি। আমার কাছে আসলে শুরুতে যেটা ছিল সেটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট। আমি জাস্ট দেখাচ্ছি আর কি। এখানে আসলে আমাদের বিভিন্ন ধরনের লেআউট আছে আর কি। সো আপনি চাইলে আসলে অন্যটাও দিতে পারেন, আপনি এটাও দিতে পারেন, কাইন্ড অফ গুড, নট ব্যাড। বাট আমার মতে হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান। I liked it very much. আর আমরা আইকন এগুলো দিতে পারি, এখানে অপশন আছে। সো এখানে হচ্ছে আমরা কারসল অন করতে পারি। অটো প্লে স্পিডটা সেটা আমরা কমাইতে বাড়াইতে পারি, যে এখানে যে অটোমেটিকলি যে প্লে হচ্ছে এটার স্পিডটাকে আমরা এখান থেকে কমাইতে বা বাড়াইতে আমরা চাইলে এখান থেকে পারবো। সো ইনফিনিট লুপ, এখানে দেখতে পাচ্ছেন একটা ইনফিনিট লুপের অপশন আছে। সেটা হচ্ছে এখানে এটা হচ্ছে জাস্ট যাইতে থাকবে, শেষ হয়ে আবার শুরু থেকে শুরু হবে, এটাকে বলা হচ্ছে ইনফিনিট লুপ। সো আমরা এটাকে কিন্তু অন করতে পারি। এরপর এখানে আবার অনেকগুলো টেস্টিমোনিয়াল আছে, সো এটা আমরা অলরেডি দেখছি। এবং এখানে লাস্ট আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কেরিয়ার। আর ব্লকটা আমি একটু পরে দেখাচ্ছি। কেরিয়ারে হচ্ছে এই জিনিসগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু আমরা এখানে অলরেডি দেখে ফেলছি। জাস্ট ক্লিক চেঞ্জ করে আমরা আসলে সব কিছুকে চেঞ্জ করতে পারবো। সো এবার আমরা যদি ব্লগ পেজে আসি, ব্লগ পেজের আমাদেরকে এডিটটা করতে হবে। আপনি প্রথমত যেমন আপনি ব্লগ এটাকে সিলেকশন করতে হবে হচ্ছে আপনার সেটিংস থেকে। যেমন আমরা যদি সেটিংসের এখানে রিডিংয়ে আসি, এখানে এটা স্ট্যাটিক পেজ করে আপনি যে পোস্ট পেজে যেই পেজটা সিলেক্ট করে দিবেন ওটাই লিটারলি আপনার ব্লগ পেজ হয়ে যাবে। সো এখন আপনি যদি চান যে পেজেসে গিয়ে আপনি এখান থেকে এটাকে ডিলিট করে দিয়ে আপনি আরেকটা পেজ অ্যাড করবেন এবং ওইটাকে ইউজ করবেন, আপনি কিন্তু এটা করতে পারবেন। আপনার ফুল সেই অধিকারটা আছে করার আর কি। সো এখন আমাদেরকে এটাকে কাজ করতে হলে আমাদের কাস্টমাইজেশনে ক্লিক করতে হবে। আপনি আরেকটা পেজ অ্যাড করতে পারেন। তো কাস্টমাইজেশনে আসার পর আমাদের এখানে জেনারেল অপশনটাকে আমরা অফ করি। সো তারপরে আছে আমাদের পোস্ট অ্যান্ড পেজেস অপশন। সো এখন এখানে আমরা যদি ব্লগ পেজের উপর ক্লিক করি এবং এখানে আমি এটা এর আগে এডিট করছিলাম। সো আমাদের এটা ডিফল্টলি থাকে হচ্ছে এটা এরকম থাকে, আপনার এটা এরকম থাকবে আর কি, যে ক্লাসিক লেআউটটা। সো এটা আমরা দেখেন একটা জিনিস, একটা ফ্রি থিমে আমরা আসলে কতটা চেঞ্জ করতে পারতেছি আমাদের ব্লগ পেজটা। আমরা এটা এরকম না করে আমরা এটাকে এরকম করতে পারি, যে লিস্টিং লেআউটটা আছে আরেকটা, এই যে এরকম হবে আর কি। সো আমরা এটাও দিতে পারি, অথবা হচ্ছে আমাদের এখানে এই লেআউটটা আছে আমরা, সো এই লেআউটটাও আমরা দিতে পারি, আমাদের ফুল অধিকার আছে আর কি যেটাকে বলে।
দেওয়ার। সো এটা তাহলে হচ্ছে এটা এরকম হবে। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যেটা আমাদের আগে ছিল গ্রিড লেআউট। সো আমরা এই লেআউটটাও রাখতে পারি। এবং আপনি আসলে এখানে কি কি চাচ্ছেন না চাচ্ছেন, যেমন আপনি হচ্ছে ধরুন ফর সাম রিজন আই ডোন্ট নো আপনি চাচ্ছেন এই লেখাগুলো বাদ দিয়ে দিতে। এখানে দেখেন এখানে কিন্তু অপশন আছে, আপনি যে টাইটেলটাকে যদি হাইড করে দিতে চান এটা কেউ করবে না, বাট স্টিল আমি ধরে নিচ্ছি আপনি টাইটেলটাকে হাইড করে দিতে চাচ্ছেন, জাস্ট একটা ক্লিক মারলেন, টাইটেলটা কিন্তু হাইড হয়ে গেছে। আপনি এখন এটাকেও যদি হাইড করে দিতে চান জাস্ট ক্লিক মারলেন আর এটা কিন্তু হাইড হয়ে যাবে, শুধুমাত্র ইমেজগুলো থাকবে। এবং আপনি যদি টাইটেলটাকে ইমেজের উপরে নিতে চান সেটা এবং এটাকে আবার অন করতে চান, জাস্ট এভাবে ক্লিক করবেন, উপরে নেবেন এবং এটা তাতেই কাজ করবে। এই যে দেখতে পাচ্ছেন এটা উপরে চলে আসছে। সো আমাদের এডিট করার জন্য কতটা অপশনস আছে, আপনি ইভেন আপনি রিড নাও রিড মোর যে বাটন সেটাকেও কিন্তু অন অফ করতে পারবেন। এরপর আমাদের একবার নিচের দিকে চলে আসলে আমাদের কিন্তু পোস্ট নেভিগেশন একটা অপশন থাকবে, যে 1 2 3 4 বিভিন্ন পেজে যাওয়ার জন্য আপনার যখন অনেক পোস্ট হবে সেটা আমরা নাম্বারড অথবা ইনফিনিট স্ক্রল যেটাকে বলে সেটা রাখতে পারি। আমি সাজেস্ট করব নাম্বারড রাখবেন। সো প্রত্যেকটা রোতে কয়টা পোস্ট থাকবে আপনি এখানে কিন্তু ইনফ্যাক্ট 3টাও অ্যাড করতে পারবেন। সো এইটা খুবই আমাদের হেল্পফুল আসলে আমাদের জন্য আর কি। সো আমরা এখন এখানে 3টাও অ্যাড করতে পারতেছি, বাট এই যে আমাদের বড় স্ক্রিন হলে 3টা আসলে সুন্দর লাগে, খারাপ লাগে না। আর সাইড বার লেআউটটা আপনি যদি চান সেক্ষেত্রে হচ্ছে আপনি সাইড বারের লেআউট বাদ দিয়ে দিতে পারবেন, যে আপনি চাচ্ছেন এই পেজে কোনো লেআউটের দরকার নেই সাইড বারের, এবং সেক্ষেত্রে আপনি 3টে আই থিঙ্ক আরামসে দিয়ে দিতে পারবেন। জাস্ট এভাবে করে আপনি হচ্ছে 3টা আরামসে দিয়ে দিতে পারবেন সাইড বার লেআউট যদি না রাখেন আর কি। এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে, এটা কিন্তু আসলে ইনফ্যাক্ট অসাধারণ লাগতেছে। সো আমরা যদি এখন ব্লগ পেজে আসি, এই জিনিসটা কাইটা দিই, এটার দরকার নেই। দেখেন এটা মনে হইতেছে যে আমাদের এটা একটা নর্মাল বিজনেস ওয়েবসাইটে আমাদের একটা ব্লগ সেকশন, কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এটা আমরা হচ্ছে কোডিং করে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করছি এরকম মনে হচ্ছে, কারণ এটা হচ্ছে প্রফেশনাল ডেভেলপাররা এটা আসলে মেক করছে। এরপর আমাদের এখানে আর্কাইভ পেজ, অথর পেজ আছে। আর্কাইভ পেজটা কি, যেমন আমরা যদি কোনো একটা পোস্টে আসি আমাদের পাশে একটা সেকশনস থাকে আর্কাইভস আর কি। এই যে দেখেন এটা হচ্ছে ধরুন প্রত্যেকটা মাসে আপনি যে পোস্টগুলো দিয়েছেন ওই অনুযায়ী, যেমন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ওই অনুযায়ী বিভিন্ন আপনার আর্কাইভ করা হয় আর কি। সো আমরা এখন চাইলে হচ্ছে লিটারালি ওই পেজটাকে এডিট করতে পারি। যেমন এই পেজটা আপনি কেমন চাচ্ছেন, আপনি এটা এখন হচ্ছে এরকম আছে, আপনি এটাকে যদি এরকম করে দেন বাকি এরকম করতে পারবেন। আপনি এখান থেকে বিভিন্ন অপশনসগুলো হাইড আনহাইড বা উপরে নিচে নিতে পারবেন। যেমন আপনি হচ্ছে ফিচার্ড ইমেজটা টাইটেলের নিচে নিয়ে গেলেন, এটা আপনি চাইলেই করতে পারবেন। তারপর হচ্ছে আমরা এটাকে পাবলিশ দিয়ে যদি আমরা এটাকে পেস্ট করি, সার্চ করি, রিফ্রেশ করি, সেক্ষেত্রে এটা এরকম হবে আর কি। সো দেখতে পাচ্ছেন আমাদের চেঞ্জ করার কত অপশনস। এই যে ক্যাটাগরিটা আমরা হচ্ছে সবার উপরে রাখলাম, যে ক্যাটাগরিটা। সো আমরা এটাকে উপর নিচে নিতে পারি, ইনফ্যাক্ট আমি এটাকে বাদও দিতে পারি, অনেকে হয়তো বাদ দিতেও চায়, আমরা সেটাও করতে পারি। রিড মোর বাটনটাকে অফ করে দিতে পারি। এরপর বাকি জিনিস সেম, নাম্বার এরকম করতে পারি, সাইড বার রাখতে পারি, না রাখতে পারি, আর্কাইভ কন্টেনার আনবক্সড হিসাবে রাখতে পারি। আর স্ট্রেচ লেআউট এটা হচ্ছে আমরা পুরোপুরি স্ট্রেচ করে দিতে পারি, বাট দরকার কি জাস্ট অফ করে রেখে দেন। এরপরে সেমভাবে আমাদের এখানে অথর পেজ, সার্চ পেজ, এরপর হচ্ছে আমাদের এখানে যে পেজেস এই অপশনগুলো আছে। সো আমরা সিঙ্গেল পোস্ট, এটা হচ্ছে আমরা দেখবো যে আমরা যখন একটা সিঙ্গেল পোস্টে ক্লিক করি, ধরুন আমরা ক্লিক করলাম, সো এখন এখানে আমরা হচ্ছে যে জিনিসগুলো এডিট করতে পারবো। সো আমরা যদি এটাকে এখন পাবলিশ করি, এখানে সবার উপরে হচ্ছে যে ব্রেড ক্রাম্প এটা। সো আমরা এই একটা পোস্ট যদি দেখতে চাই আমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। আর এখানে যে ডেট আসছে এটা আমরা চাই না, আমরা পছন্দ করি না, গুগলও পছন্দ করে না, আসলে কেউই পছন্দ করে না। আপনি ওয়েবসাইটের নেম .com/ আপনার ডিরেক্ট পোস্টের নেম দিবেন, এই ডেট টুইট এগুলোর দরকার নেই। সো সেটার জন্য সেটিংস থেকে পারমা লিঙ্কস, তারপর জাস্ট পোস্ট নেম দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাকে একটা পোস্টে ক্লিক করতে হবে, 404 আসবে, আপনাকে ব্লগ পেজে যেতে হবে, কারণ এই লিঙ্কগুলো তো এখন আর ওরকম নাই। সো এখন যদি আমরা এখানে আবার ক্লিক করি, সো নাও এটা হচ্ছে শুধু ডিরেক্ট পোস্ট আসতেছে আর কি। তো এখন এখানে দেখেন সেটা হচ্ছে আপনার প্রথমে তো ব্রেড ক্রাম্প, এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা থাকবে না। এখানেও 404 পেজ চলে আসে, এবং খুব সুন্দর একটা 404 পেজ, কিন্তু ইনফ্যাক্ট আমরা 404 পেজও কিন্তু এডিট করতে পারি। সো এটাও আসলে অনেক আমার পার্সোনালি অনেক ভালো লাগে আর কি।
তো এখন একটা মজার বিষয় হচ্ছে আমরা চাইলে হচ্ছে পোস্ট মেটা এটা আমরা উপরে দিতে পারি, অর্থাৎ উপরে নিচে আপনি যেখানে ইচ্ছা নিতে পারেন। আপনি ইনফ্যাক্ট টাইটেলটাকে ফিচার্ড ইমেজের নিচেও নিতে পারেন, আপনি চাইলে করতে পারেন। এটা আসলে শুরুতে এরকমই ছিল, বাট আমি পছন্দ করি হচ্ছে টাইটেল উপরে থাকবে, ফিচার্ড ইমেজ নিচে থাকবে। সো এই জিনিসটা আমি যে এডিট করতে পারতেছি এটা কিন্তু অসাধারণ একটা বিষয়। তো এই যে দেখেন নিউজ ক্যাটাগরিটা কিন্তু আমার এখন টাইটেলের নিচেও চাইলে আমি দিতে পারি, টাইটেলের নিচে দিয়ে পরে আমি হচ্ছে ইমেজটা দিলাম। ইটস লাইক ডুয়েবল, আপনি চাইলে করতে পারেন। সো আমরা এখন রিফ্রেশ দিলাম, অর্থাৎ আমরা উপরে নিচে নিতে পারতেছি। অ্যান্ড ব্রেড কাম্প এটা হচ্ছে আমি অন রাখবো, তারপর আমি লিঙ্ক হাইলাইট অন রাখবো। আপনি ইনফ্যাক্ট আপনি পুরো পেজে পুরো ব্লগ পোস্টে যে লিঙ্কগুলো হাইলাইট করা থাকে ওটা আপনি ডিরেক্ট একটা ক্লিকের মাধ্যমে অফ করে দিতে পারতেছেন। এবং সাইড বারটা আপনি কোন পাশে চাচ্ছেন, এই পাশ ওই পাশ, এবং ফুল উইথ সেন্টার্ড যদি আপনি চান সেই ক্ষেত্রে এটাও কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি ফুল উইথ চান সেটাও করতে পারেন। সো সেন্টার্ড করলে কী হবে, সব কিছু আসলে একবারে মাঝামাঝি চলে আসবে আর কি। এটাও অনেকেই পছন্দ করে, জাস্ট আনলিমিটেড মানুষ পছন্দ করে এটা। বাট আমার মতে সাইড বারটা রাখা ভালো, মোটামুটি ভালো একটা জিনিস আমাদের রাখা উচিত। তারপর হচ্ছে আমরা স্ট্রেচ করতে পারি লেআউটটা। আর পোস্টের যে আমরা একটা জিনিস, এটা কিন্তু অসাধারণ একটা বিষয় সেটা হচ্ছে যেমন আমাকে একজন বলছিল, আমার একটা ক্লায়েন্ট আর কি, যে ভাইয়া আমি আসলে আমার পেজে কোনো ট্যাগগুলো রাখতে চাচ্ছি না। সো তখন অন্য থিমে কিন্তু আপনি এরকম একটা ক্লিকের মাধ্যমে সব ট্যাগ বা অথর বক্স বা রিলেটেড পোস্ট এগুলো অন অফ কিন্তু আপনি করতে পারবেন না। কমেন্ট জাস্ট একটা ক্লিক করলাম, আমি সব কমেন্ট অফ করে দিলাম। সো এই অপশনগুলো কমেন্ট অফ করা যায়, বাট পার্টিকুলারলি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে করতে হয়, থিমের সাথে আসে না আর কি। সো আপনি এই যে মেইনলি পোস্ট ট্যাগটা আসলে আমাকে উনি বলছিল যে ট্যাগটা অফ করতে, বাট বিষয়টা হচ্ছে এখন আপনি অন্য থিমে অ্যাড করতে হলে আপনাকে কোডিং করতে হবে, আপনাকে হচ্ছে কোড দিয়ে কোড ইনজেক্ট করে থিমে, তখন হচ্ছে আপনাকে এটা হচ্ছে হাইড করতে হবে। বাট এখানে আপনাকে থিমের সাথে দিয়ে দিচ্ছে অপশন, জাস্ট আপনি অন অফ করতে পারতেছেন যখন ইচ্ছা। সো এটা আসলে আমার কাছে মনে হয় খুবই অসাধারণ একটা বিষয়। সো এভাবে আমরা আমাদের ব্লগ পেজটা এডিট করতে পারি। সো আমাদের লাস্ট হচ্ছে ফুটার সেকশনটা বাকি আছে। আমরা এখান থেকে জাস্ট ফুটারে ক্লিক করলেই দেখবেন কত সুন্দর প্রফেশনাল একটা ফুটার অপশন আছে। এবং একটা অবাক করা জিনিস, আপনারা হয়তো জানেন যে ফ্রি থিমগুলোতে ফুটারটা এডিট করতে আমাদের আসলে কত কষ্ট করতে হয়, বিশেষ করে এই যে কপিরাইট লেখাটা, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি। চিন্তা করেন, এই যে কপিরাইট লেখাটা আমরা জানি এটা আসলে সব থিমে থাকে, কিন্তু ঋষি থিমে আপনি এটাকে জাস্ট এভাবে ক্লিক করে পাবলিশ করলে এবং রিফ্রেশ করলে গন। ওয়াও, আমি জাস্ট অবাক হয়ে গেছি, এক কথায় জাস্ট অবাক হয়ে গেছি। তারপর এখানে আমাদের যে সোশ্যাল সেকশন আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, তো এগুলাতে যদি লিঙ্ক অ্যাড করতে চান তাহলে আপনাকে যে এখানে ব্যাকে যাইতে হবে অ্যাকচুয়ালি, ফুটারে এসে সোশ্যাল এখান থেকে আসলে আরও ব্যাকে যেতে হবে। তারপর এখানে এসে সোশ্যাল নেটওয়ার্কস, তারপর এখানে আপনার লিঙ্কগুলো বসায় দিতে হবে। সো এখানে এখন আমরা উইজিট 1-এ এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইজিট 3 আছে, 4 আছে, তো এরকম 1, 2 আছে, এগুলো আমরা এডিট করতে পারবো। জাস্ট যেটা আমরা এডিট করতে চাই ওটার উপর জাস্ট ক্লিক করব, তারপর আবার ক্লিক করব এবং ব্রাউজ অল করে আমরা চাইলে ঋষি রিসেন্ট পোস্ট এটা অ্যাড করে দিতে পারি। এখন যদি আমরা পাবলিশ দেই, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের রিসেন্ট পোস্টগুলো এগুলো চলে আসছে। সো এরকম আমরা আসলে এখানে যা ইচ্ছা তাই দিতে পারি। যেমন যে এটা দেখেন নেভিগেশন মেনু, সো আমরা এটাতেও যদি একটা নেভিগেশন মেনু অ্যাড করতে চাই, সো আমরা এখানে সার্চ করব এই যে নেভিগেশন মেনু, ক্লিক করছি, তারপর আমাদের এখান থেকে যে কোনো একটা মেনু সিলেক্ট করে দিতে পারি। সো এই যে এখানে আমরা ক্লিক করে এই যে মেনু, এবং এখান থেকে আমরা মেনু ক্রিয়েট করতে পারি এবং ওই মেনুটা এখানে সিলেক্ট করে দিতে পারি। এই জিনিসগুলো আসলে আমাদের মেনু কীভাবে ক্রিয়েট করতে হয় না হয় বিস্তারিত জিনিসগুলো আমাদের এই ভিডিওটাতে পেয়ে যাবেন। আপনি হেডটাস ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল লিখলে পেয়ে যাবেন। সো এখানে আপনি একটা টাইটেল দিতে পারেন, জাস্ট লাইক ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, তারপর হচ্ছে এখান থেকে যে কোনো একটা মেনু সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করতে পারি। সো এখন দেখেন 4টা জিনিসই কিন্তু এখানে চলে আসছে। ইনফ্যাক্ট আপনি এখানে টপ রো এটাও এডিট করতে পারবেন, বা এ থেকে আমরা জাস্ট আনহাইড করে দিতে পারি, হাইড আনহাইড। সো এভাবে চিন্তা করেন কত ইজিলি এটা আসলে এডিট করা যায়। তো
তো এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের থিমের জেনারেল অপশনে যদি আমরা আসি, লেআউটে যদি আমরা ক্লিক করি, কন্টেইনারে গিয়ে আমরা আসলে এটাকে কীরকম চাই, বক্স চাই না আনবক্সড চাই, ফুল উইথ, এই জিনিসগুলো আমরা হচ্ছে খুব ইজিলি এডিট করতে পারবো। এরপর আমাদের সাইড বারটা আমরা কেমন চাই, সাইড বারের ডিজাইনটা কেমন চাই। যেমন চিন্তা করেন একটা জিনিস, যে সাইড বারের যে ইনিশিয়াল কালারটা, এই যে টেক্সট কালার, মানে এত অপশনস ফ্রি থিমে আমি দেখি নাই। সো এটা আসলে খুবই প্রশংসনীয়। এরপর হচ্ছে আমাদের উইজিট টাইটেল ফন্ট সাইজ আমরা চেঞ্জ করতে পারবো, উইজিট লিঙ্ক কালার, অর্থাৎ নর্মালি লিঙ্ক এরকম হবে, হোভার করলে কীরকম হবে, এই যে এখানে যে সবুজ আসতেছে, আমি যদি এটাকে এরকম করে দিতে চাই ডিরেক্ট, সেক্ষেত্রে এটা হচ্ছে এরকম হয়ে যাবে আর কি। অ্যান্ড এই কালারটাকে যদি আমি একবারে ব্ল্যাক করে দিতে চাই, এটা একবারে ব্ল্যাক হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে আমি সম্ভবত ব্লুই চাবো, কারণ এটা নর্মালি ব্লুই থাকে, বাট আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতেছেন। অ্যান্ড ইনফ্যাক্ট আপনি ফন্ট সাইজ জাস্ট খুব সুন্দরভাবে কমাইতে বাড়তে পারতেছেন, টাইটেলের ফন্ট সাইজ আর কি। এরপর পোস্টের ফন্ট সাইজ কই অপশন দেয় নাই, এটা দেওয়া উচিত ছিল ইনফ্যাক্ট। সো এরপর স্পেসিংটা, আমরা স্পেসিংটাকে যদি আমরা এখন 5 করে দিতে চাই, আমরা কিন্তু করতে পারবো। আমরা ইনফ্যাক্ট এটাকে আমরা 0 করে দিতে পারবো, স্পেসিং, কোনো স্পেসিং থাকবে না। সো এই অপশনগুলো যে অ্যাড করছে এটা খুবই ভালো, আমার ভালো লাগছে পার্সোনালি। এরপর হচ্ছে সাইড বারের যে উইজিট স্পেসিংটা, সেটা হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা লাইক 20 করে দিতে পারি। আর সাইড বারের যে উইথটা সেটা আমরা কমাইতে বাড়াতে পারি, এই জিনিসটা আমার আসলে ভালো লাগছে এই জিনিসটা। তো এরপর আমাদের ডিফল্ট সাইড বারটাকে আমরা ডাইনে বামে নিতে পারি, সেটা তো পারিয়ে, সেটার বলার কি আছে, সেটা তো সব থেমে যায়। সো বাটন আছে, বাটন আমরা হচ্ছে বাটনগুলা, যেমন আমাদের অনেকগুলো বাটন থাকে, সো আমরা বাটনে কি টেক্সট কালার কী চাচ্ছি, হোভার টেক্সট কালার কী চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার কী চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার, হোভার কালার, অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইপোগ্রাফি। অ্যান্ড এই জিনিসটা আমার বেশ ভালোই লাগছে আর কি, যে টাইপোগ্রাফি চেঞ্জ করাটার খুবই লাইক বলতে গেলে মিনিমাল, খুবই ইজিলি আসলে এটাকে চেঞ্জ করা যাচ্ছে। তো এই যে স্ক্রল টু টপ আমরা এটাকে অন অফ করে দিতে পারতেছি, জাস্ট একটা ক্লিক অ্যান্ড এটা গায়েব হয়ে যাবে। সো আমরা এটাকে অন অফ করে দিতে পারতেছি। আর 404 যে একটা পেজ আপনারা দেখছিলেন, ওই যে আমরা একটু আগে দেখাইছিলাম, সেটা আসলে দেখছেন আপনারা। সো আমরা চাইলে কিন্তু 404 পেজ তৈরি করতে পারি, এবং নিচে হচ্ছে আমরা লেটেস্ট কিছু পোস্ট দিয়ে দিতে পারি। সো আমরা কয়টা পোস্ট রাখতে চাই, আপনি হচ্ছে জাস্ট আমি মনে করি 9টা রাইখা দেন, লস নাই তো। তারপর হচ্ছে প্রত্যেকটা রোতে 3টা করে রাখেন, ব্লক পেজের একটা বাটন দেন, গো টু ব্লক, শেষ। এরকমভাবে আপনি হচ্ছে একটা 404 পেজ আসলে ক্রিয়েট করতে পারবেন। 404 পেজ চেক করতে হলে আমি জাস্ট এখন শিট, বাট এই যে দেখেন এটাই 404 পেজ। সো এই যে আমরা যেই কাজটা করলাম, এখন এখানে দেখা যাচ্ছে কি 3টা আর্টিকেল, বাট আমরা করছি কি আমরা এখানে 9টা দিছি। এখন যদি আমরা এটাকে পাবলিশ করি এবং আমরা এটাকে যদি রিফ্রেশ করি, এখন দেখছেন 9টা চলে আসছে, বাট 9টা অলরেডি আমাদের নাই, সেই জন্য আসতেছে না, বাট এখানে 9টা আসবে। অ্যান্ড গো টু ব্লক যে বাটনটা আমরা অ্যাড করছি, সেই বাটনটা আসছে। অ্যান্ড বাটনটা এডিট কিন্তু এখানে হচ্ছে, থিমের লিটারালি প্রত্যেকটা বাটন এখান থেকে যাবে, এই যে গো টু ব্লক। সো এইভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলো এডিট করতে পারি। সো মোটামুটি এই জিনিসগুলাই ছিল আমাদের। আমরা অলরেডি খুব সুন্দরভাবে আমাদের এখানে প্রত্যেকটা পেজ কীভাবে, প্রত্যেকটা পেজের প্রত্যেকটা কন্টেন্ট কীভাবে চেঞ্জ করতে পারি আমরা সেটা দেখছি। আমরা ব্লগ পেজ কীভাবে চেঞ্জ করতে পারি, থিমের সাথে অসাধারণ কিছু জিনিস ছিল, যে জিনিসগুলা সত্যি বলতে ভালো লাগছে। আসলে এইখানে তো বেশিরভাগ কাজে এলিমেন্টরের, বাট এলিমেন্টরের সাথে ওরা যে ওদের স্টার্টার টেমপ্লেটে যে সেকশনসগুলো দিয়েছে, এটা আমার বেশ ভালো লাগছে। সো এইভাবেই হচ্ছে আমরা আমাদের এই সম্পূর্ণ ওয়েবসাইটটাকে এডিট করতে পারবো। আমরা সব কিছু কিন্তু দেখাইছি, প্রত্যেকটা পেজ কীভাবে এডিট করতে হবে, এবং আপনি লিটারালি আরও সব ডিজাইন সব কিছু এইভাবেই এডিট করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। অ্যান্ড এতক্ষণ ভিডিওটা দেখে চ্যানেল না সাবস্ক্রাইব করে যদি চলে যান, সেক্ষেত্রে পরে আরেকটা ভিডিও দিলে সেটা তো আর পাবেন না। আর লাইক দিন, আর কোনো কোশ্চেন থাকলে সব কমেন্ট করতে পারেন, যে কোনো প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।